أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا السماء انشقت وأذنت لربها وحقت وإذا الأرض مدت وألقت ما فيها وتخلت وأذنت لربها وحقت يا أيها الإنسان إنك كادح إلى ربك كدحا فملاقيه فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا وأما من أوتي كتابه وراء ظهره فسوف يدعو ثبورا ويصلى سعيرا إنه كان في أهله مسرورا إنه ظن أن لن يحور بلى إن ربه كان به بصيرا فلا أقسم بالشفق والليل وما وسق والقمر إذا اتسق لتركبن طبقا عن طبق فما لهم لا يؤمنون وإذا قرئ عليهم القرآن لا يسجدون بل الذين كفروا يكذبون والله أعلم بما يوعون فبشرهم بعذاب أليم إلا الذين آمنوا وعملوا الصالحات لهم أجر غير ممنون رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي والحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه ومن استنى بسنته إلى يوم الدين اللهم اجعلنا منهم ومن الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر آمين يا رب العالمين ثم أما بعد আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া ইনশাআল্লাহ তাআলা আমরা সূরা ইনশিকাকে এসে পৌঁছেছি। সূরা ইনশিকাক এমন একগুচ্ছ সূরার অনেকটা উপসংহার বলা যায় যে সূরাগুলোর প্রায় একই রকম বর্ণনা ভঙ্গি ও একই বিষয়বস্তুর মাধ্যমে এক সূত্রে গাঁথা। কমপক্ষে ৩টি সূরা রয়েছে যেগুলো অনেকটা অভিন্ন বর্ণনা ভঙ্গিতে শুরু হয়েছে। আমরা ইজাস শামসু কুওয়িরাত পড়েছি, আমরা ইজাস সামাউন ফাতারাত পড়েছি, আর এখন আমরা ইজাস সামাউন শাক্কাত পড়ছি। এদের শুরুটা প্রায় একই রকম, আবার এগুলোর মাঝখানে অন্যরকম একটি সূরা জুড়ে দেওয়া হয়েছে, যদিও এটি খুব গুরুভাবে এই ৩টি সূরার সাথে যুক্ত রয়েছে। এখানে মূল সূরা শুরু করার আগে ইনশাআল্লাহ তাআলা যে বিষয়টার প্রতি আমাদের মনোযোগ দিতে হবে সেটা হলো এই সবগুলো সূরার সাথে এই সূরার অবিচ্ছেদ্য সম্পর্ক, এবং বলতে গেলে এটা এই সবগুলো সূরার অনেকটা সমাপনী বক্তব্য। তাছাড়া আমরা আরও যে বিষয়টা জানব, এই সূরার মূল বিষয় হচ্ছে অবশ্যম্ভাবিতা বা অনিবার্যতা। এখানে ধাপে ধাপে ঘটবে এমন কিছু বিষয়ের বর্ণনা দেয়া হয়েছে এবং এর পরে শেষ কথা বলা হয়েছে। সবগুলো ধাপের শেষের চূড়ান্ত ফয়সালা হলো শেষ কথা। সুতরাং সূরাটিতে অনেকগুলো বিষয় রয়েছে, যেখানে প্রথমে এক একটা ধাপের কথা বলা হয়েছে এবং পরিশেষে চূড়ান্ত সিদ্ধান্ত সম্পর্কে বলা হয়েছে। এখানে আমরা আরও যে বিষয়টা শিখব ইনশাআল্লাহ, তা হলো নিজে নিজে শূন্যস্থান পূরণ করা। আপনি নিজে থেকে বুঝতে সক্ষম হবেন আল্লাহ আয্যা ওয়া জাল্লা আপনার কাছ থেকে এমনটা প্রত্যাশা করছেন। যখন আপনি একটা বা দুইটা বা ৩টা জিনিস দেখবেন, তখন চতুর্থ বিষয়টা সম্পর্কে আপনার মনে একটা ধারণা তৈরি হবে, আপনা আপনি একটা উপসংহার টানার সক্ষমতা আপনার মধ্যে তৈরি হবে। তো বলতে গেলে এখানে এমনটা আপনার কাছ থেকে প্রত্যাশা করা হচ্ছে যে আপনি নিজেই শূন্যস্থানটা পূরণ করতে পারবেন। সূরাটি মূলত 4টি অংশে বিভক্ত। প্রথম 5টি আয়াতে বিগত কয়েকটি সূরার মতো বিচার দিবসের বিভিন্ন ঘটনার উল্লেখ করা হয়েছে, যে আয়াতগুলো ইদা শব্দ দিয়ে শুরু হওয়া কিছু বাক্যাংশের সমষ্টি। এরকম কিছু সূরা আমরা ইতিমধ্যে পড়েছি। তো এরপর 6 থেকে 15 নম্বর আয়াত পর্যন্ত দ্বিতীয় অংশ, যেখানে সেদিন মানুষের সাধারণ অবস্থার কথা তুলে ধরা হয়েছে। সূরার সেই শেষ কথায় পৌঁছার আগ পর্যন্ত আপনাকে আমাকে কোন কোন পর্যায়ের ভেতর দিয়ে যেতে হবে এখানে সে সম্পর্কে বলা হয়েছে।
তারপর 16 থেকে 21তম আয়াতে প্রকৃতির বিভিন্ন নিদর্শন নিয়ে চিন্তাভাবনা করার জন্য মানুষের প্রতি আহ্বান করা হয়েছে। বিশেষ করে প্রকৃতির এমন নির্দিষ্ট কিছু বিষয় নিয়ে চিন্তা করা যা ধীরে ধীরে পরিবর্তনের মধ্য দিয়ে যায়, অথবা যেসবের তাদরিজ হয়, মানে ধাপে ধাপে পরিবর্তন হয়। আমরা এগুলো নিয়ে পরে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। তো এরপর চতুর্থ এবং শেষ অংশ, যা মূলত একটা সতর্কবাণী। যেহেতু এখন তোমরা এই বিষয়গুলো জেনেছো, ফলে তোমরা সতর্ক হও, এভাবে সূরাটি শেষ করা হয়েছে। আচ্ছা, এখন যে বিষয়টা নিয়ে আমি আমার আলোচনা শুরু করতে চাই ইনশাআল্লাহ তাআলা, সেটা মূলত ভাষার গুরুত্বপূর্ণ একটা দিক, যা এই সূরাটি বোঝার জন্য আমাদের ভালোভাবে খেয়াল করতে হবে। দেখুন, যখন আল্লাহ আয্যা ওয়াজাল্লা বলছেন ইদা, আরবি ইদা শব্দের অর্থ হলো যখন। যখন প্রায় প্রতিটা ভাষায় দুই ধরনের শর্তযুক্ত বাক্য থাকে। আপনি ইফ বা যদি, অথবা হোয়েন বা যখন এর মাধ্যমে শর্তমূলক বাক্য বলতে পারেন। একটা সহজ উদাহরণ দিচ্ছি। যেমন ধরুন, আমি বললাম যদি আমি পড়াশোনা করি আমি ভালো নাম্বার পাবো। ঠিক আছে, এখানে একটি ইফ এবং দেন আছে, অর্থাৎ একটি যদি এবং এর ফলাফল আছে। যদি আমি পড়াশোনা করি তাহলে আমি ভালো রেজাল্ট করব। আরেকভাবে শর্তযুক্ত বাক্য বলা যায়, যখন আমি কাজে যাব তখন আমি কাজটা করে দিব। যখন তখন। ঠিক আছে, এই বাক্যগুলোর দুটো অংশ থাকে, অর্থাৎ যখন এ হবে তখন বি হবে, আবার যদি এ হয় তাহলে বি হবে। এখানে আমরা ইতিমধ্যে যেসব সূরার কথা বলেছি, এদের শুরুতে যখন শব্দটি রয়েছে। ইদা ইদা ইদা, সেটা ছিল হোয়েন বা যখন অংশ। যখন আকাশকে চিরে ফেলা হবে, অথবা যখন সূর্যকে গুটিয়ে নেওয়া হবে, ইদা শামসু কুবিরাত, তাই না? এটা ছিল যখন অংশ। এবং এরপর এসেছে তখন অংশ। দেন বা তখন অংশ ছিল এরকম, আলিমাত নাফসুম মা আহদরাত, আলিমাত নাফসুম মা কদ্দামাত ও আখারাত। যখন এমন বিস্ময়কর ঘটনাগুলো ঘটবে, তখন মানুষ জানতে পারবে, তখন প্রত্যেক ব্যক্তি জানতে পারবে তারা নিজেদের জন্য কি উপস্থাপন করবে। প্রত্যেক ব্যক্তি জানতে পারবে সে তার কৃতকর্মের মাধ্যমে ভবিষ্যতের জন্য কি পাথেয় পাঠিয়েছে এবং অতীতে তার কৃতকর্মের ফলস্বরূপ কি কি ছেড়ে এসেছে। আমরা সূরা তাকবীর এবং সূরা ইনফিতারে এগুলো নিয়ে আলোচনা করেছি। কিন্তু এখানে অবাক করার মতো বিষয় হলো, এই সূরায় একাধিক যখন শব্দযুক্ত বাক্য রয়েছে। অর্থাৎ এখানে ইজাস সামা উনশাক্কাত ওয়া ইদাল আরদু মুদ্দাত এই বাক্যগুলো থাকলেও এর পরে কিন্তু আলিমাত নাফসুম মা কদ্দামাত ও আখারাত এর মতো কোনো বাক্য এখানে নেই, বরং সরাসরি পরবর্তী বক্তব্য উল্লেখ করা হয়েছে, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান। সুতরাং এখানে হোয়েন বা যখন অংশটা আছে, কিন্তু দেন বা তখন অংশটা নেই। প্রথমে এই বিষয়টার প্রতি আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। বিগত সূরাগুলো থেকে এই সূরাটি এক্ষেত্রে ব্যতিক্রম, অর্থাৎ জওয়াব আশ-শার্ত বা যখন অংশটির শেষ বক্তব্য বাদ দেয়া হয়েছে, এটা উল্লেখ করা হয়নি। এবং উল্লেখ্য, এটা কোরআন মাজিদের একটা বিশেষ বর্ণনা ভঙ্গি। আমরা এই আয়াতগুলো ব্যাখ্যা করার সময় এই ধরনের বর্ণনার তাৎপর্য সম্পর্কে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। তাহলে শুরু করা যাক। ইযাস সামাউন শাক্কাত। দেখুন, ঠিক এর পূর্ববর্তী সূরায় আল্লাহ আমাদের সতর্ক করেছেন, লিয়াউমিন আযীম ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। একটা সাংঘাতিক দিন আসছে সামনে এবং এই মানুষগুলোকে সেদিনের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। আর এখানে আল্লাহ ওই দিনটির কিছু বিস্ময়কর ঘটনার বর্ণনা দিয়েছেন। ইযাস সামাউন শাক্কাত, যখন আকাশ সম্পূর্ণরূপে ফেটে যাবে, যখন এটা টেনে টেনে সম্পূর্ণ ছিঁড়ে ফেলা হবে। দেখুন, এই শব্দটি ইনফিতার শব্দ থেকে একেবারেই আলাদা। মনে আছে ইযাস সামাউন ফাতারাত? এর মানে হলো কোনো কিছু লম্বালম্বিভাবে ছিঁড়ে ফেলা, কিন্তু শাক্কাত হলো পুরোপুরিভাবে ছিঁড়ে ফেলা, সম্পূর্ণরূপে ছিঁড়ে ফেলা। আরবি ভাষায় শব্দটি ব্যবহৃত হয় যখন আপনি এমন কিছু ছেঁড়ার কথা বলছেন যা সাধারণত ছিঁড়ে ফেলা বা ভেঙে টুকরা টুকরা করার সাথে সম্পৃক্ত না। যেমন ধরুন, পবিত্র কোরআনে ইনশিকাক শব্দটি বা শাক শব্দটি ব্যবহার করা হয়েছে প্রথমত চাঁদের জন্য। ওয়ানশাক্কাল কমার, যখন চাঁদকে বিদীর্ণ করা হয়েছে। চাঁদের দ্বিখণ্ডিত হওয়া ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা উল্লেখযোগ্য মুজিজা। এভাবে ফেটে যাওয়া বা ছিঁড়ে যাওয়ার বিষয়টা কোরআনে জমিনের সাথে সম্পৃক্ত করা হয়েছে। সুম্মা শাকাকনাল আরদা শাক্কা, যখন আল্লাহ জমিনকে বিদীর্ণ করেন। দেখুন, এই বিষয়গুলো সাধারণত আমরা ছিঁড়ে ফেলা বা বিদীর্ণ হবার সাথে সম্পৃক্ত করি না, তাই না? আপনি কাপড় ছেঁড়ার কথা বলতে পারেন, কাগজ ছেঁড়ার কথা বলতে পারেন, আপনি হালকা বা ভঙ্গুর জিনিসের সাথে এটা মিলাতে পারবেন, কিন্তু আপনি পৃথিবী, চাঁদ অথবা পাহাড়ের মতো জিনিসের সাথে এই শব্দটা সম্পৃক্ত করেন না। এগুলো সবগুলো বিশাল বিশাল জিনিস, তাই আপনি এগুলো ছিঁড়ে যাওয়ার কথা চিন্তাও করেন না। একইভাবে আপনি আকাশকে ছিঁড়ে ফেলার ব্যাপারটাও চিন্তা করতে পারেন না। তাই সবশেষে আপনি কল্পনা করবেন আকাশকে বিদীর্ণ করা হবে বা ফাটিয়ে ফেলা হবে, ঠিক আছে? একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় পাথরের কথা বলেছেন, যখন ফানফাজারাত, অর্থাৎ বড় বড় পাথরের ইনফিজার বা বড় বড় পাথরের বিস্ফোরণ হয় বা ফেটে যায়।
কিন্তু এরপর তিনি পাথর সম্পর্কে বলছেন লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহাল মা, বড় পাথরগুলো ফেটে এর ভেতর থেকে পানি বের হয়। এখানে এই শব্দটি অর্থাৎ আকাশ নিয়ে কৌশলগতভাবে আল্লাহর শব্দচয়ন সম্পর্কে আমি যে গুরুত্বপূর্ণ বিষয়টা আপনাদের জানাতে চাই, দেখুন আমরা কোরআনে আকাশ সম্পর্কিত আরও কিছু শব্দ পাই। এদের মধ্যে একটি যা আমরা এখনো আলোচনা করিনি, সেটা হলো إذا السماء فرجت। এটি কোরআনে আরও আগের সূরা এসেছে, ঠিক আছে। এরপর আমরা পাই অফুতিহাতিস সামাউ, আকাশকে খুলে দেওয়া হয়েছে ঠিক যেন দরজার মতো। এরপর আমরা পেয়েছি ও ইদাস সামাউ কুশিতাত, মনে আছে, আকাশের আবরণ যেন কোনো পশুর চামড়া তোলার মতো করে তুলে নেওয়া হয়েছে, যার ফলে এটি রক্তিম বর্ণ ধারণ করেছে। এরপর আমরা পড়েছি ইদাস সামাউন ফাতারাত, যখন আকাশকে চিরে ফেলা হবে। দেখুন এখানে যতগুলো শব্দ আমরা পেয়েছি সবগুলো শব্দ শাব্দিকভাবে প্রত্যাবর্তনযোগ্য। এই শব্দগুলোর গঠন প্রকৃতি এমন যে কোনো না কোনোভাবে এদেরকে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা যেতে পারে। পক্ষান্তরে ইনশিকাক শব্দটি প্রত্যাবর্তনযোগ্য নয়। এদিক থেকে বোঝা যাচ্ছে যে এই সূরায় চূড়ান্ত অবস্থা উপস্থাপন করা হচ্ছে। যেমন ধরুন এই যে আকাশের যা কিছু হবে, এর আবরণ তুলে নেওয়া হবে, এটাকে চিরে ফেলা হবে, দরজার মতো এটাকে খুলে দেওয়া হবে, তাই না? আমরা তখন আকাশে ফাটল দেখতে পাবো, ফুতুর, হাল তারা মিন ফুতুর, তোমরা কি যৎসামান্য ফাটল দেখতে পাও, তাই না? কিন্তু এখানে চূড়ান্ত পরিণতির কথা বলা হচ্ছে, অর্থাৎ এখান থেকে পূর্বের অবস্থায় ফিরে যাওয়া সম্ভব নয়। আমরা আগেই বলেছিলাম এই সূরাটি অনিবার্যতার কথা বলে এবং চূড়ান্ত অবস্থার কথা বলে। তাই এখানে আয়াতে এমন শব্দ ব্যবহার করা হয়েছে যার মাধ্যমে এমনকি আকাশের কি চূড়ান্ত পরিণতি হবে তার বর্ণনা দেয়া হয়েছে। এখন এর পরবর্তী শব্দে আসি, খুবই জোরালো শব্দ, সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত। আরবি শব্দ আযিনাত একটি জটিল শব্দ। আরবিতে ক্রিয়াপদগুলো বিশেষের সাথে সম্পৃক্ত, কেমন? এভাবে ক্রিয়াপদের সাথে সম্পৃক্ত থাকাকে আমরা মাসদার বলি। আযিনা শব্দের মাস্তার আইন মানে দুইটা মাস্তার আছে, দুইটার যে কোনো একটা বিশেষ্য এই শব্দটির মূল শব্দ। শব্দমূলের উপর ভিত্তি করে এর অর্থও ভিন্ন হয়। এখন আদিনা ইয়াদানু ইযন, এই শব্দমূলে বিশেষের অর্থ হলো অনুমতি, অনুমতি। কিন্তু যদি আপনি বলেন আদিনা ইয়াদানু আদান, আদানের অর্থ দাঁড়াবে মনোযোগ দিয়ে শোনা এবং যার কথা শুনছেন তার কথা মান্য করা। এই শব্দের অর্থ মূলত এটাই। প্রসঙ্গত পবিত্র কোরআনে এই দুইটি শব্দমূলই ব্যবহৃত হয়েছে, যেমন ইল্লা মান আদিন আল্লাহুর রহমান, এটা আমরা সূরা নাবায় পড়েছি, যাকে পরম করুণাময় অনুমতি দিবেন সে ছাড়া। আদিন আলি ফুলানিন, এরপর ফি বুয়ুতিন আদিন আল্লাহু আনতুরফা, আদিনা শব্দটি আবারও অনুমতি দেওয়া অর্থে এসেছে। এই ঘরগুলো নির্মাণ করতে, এগুলোর উন্নয়ন করতে এবং এগুলোতে ইবাদত করতে আল্লাহ অনুমতি দিয়েছেন। তো এখানে আদিনা শব্দটি ব্যবহৃত হয়েছে, কিন্তু এই সূরায় এই শব্দটি বিশেষভাবে ভিন্ন অর্থে এসেছে। যখন আল্লাহ বলছেন ও আদিনাত লিরব্বিহা, এখানে দুইটা শব্দ। প্রথমত এটা খুব মনোযোগ সহকারে তার রবের নির্দেশ শুনছে, আকাশ গভীর মনোযোগের সাথে তার রবের আদেশ শুনছে। এখন আপনি সাধারণত আকাশকে কোনো কিছু শোনার সাথে সম্পৃক্ত করেন না, কারণ এটা নির্জীব, এটা একটা বস্তু। মূলত আল্লাহ এখানে বিশেষ করে অবাধ্য ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করেছেন, অর্থাৎ মানুষের মধ্যে ওইসব ব্যক্তি যারা আল্লাহর বিরোধিতা করছে তাকে আলংকারিক ভঙ্গিতে বলা হচ্ছে, দেখো আকাশকে যখন নিঃশেষ হতে নির্দেশ দেওয়া হয়, ফেটে পড়তে বলা হয়, তখন এটা যেন তার রবের নির্দেশ শোনার জন্য অপেক্ষায় ছিল। এটাই তার মূল গন্তব্য ছিল, যেন এই অবস্থার জন্যই তাকে সৃষ্টি করা হয়েছে। দেখুন আপনি যখন কোনো কিছুর চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে চান, তখন এর আগ পর্যন্ত আপনি যা কিছু করেন সবই মূলত এই চূড়ান্ত পর্যায়ের পূর্ববর্তী কিছু ধাপ। আমি এই কাজটার জন্যই এত কিছু করেছি। আপনি যখন 4 বছরের কোনো ডিগ্রি অর্জন করেন, এর মধ্যে প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষ, এগুলো একটার পর একটা ধাপ ছিল মাত্র, তাই না? আপনার লক্ষ্য ছিল ডিগ্রিটা অর্জন করা। যেন একই রকমভাবে আল্লাহ আমাদের বলছেন তার অসাধারণ সৃষ্টি এই আকাশ, যার বিস্ময়কর সৌন্দর্যের কথা আল্লাহ বিভিন্নভাবে প্রকাশ করেছেন। কিন্তু এটি সৃষ্টির লক্ষ্য কী ছিল? এটি এই মুহূর্তটার জন্যই সৃষ্টি করা হয়েছে এবং এটি তার রবের চূড়ান্ত নির্দেশ পাওয়ার জন্য অপেক্ষা করছে, যে উদ্দেশ্যে তাকে সৃষ্টি করা হয়েছিল। ওয়া আদিনাত লিরব্বিহা, এরপর আল্লাহ বলছেন অহুক্কাত, এবং তার জন্য এমনটা করাই ন্যায়সঙ্গত। হাক্কা শব্দ থেকে এটা মাবনি আলাল মাজহুল। এই প্রসঙ্গে সালাফগণ বা প্রসিদ্ধ আলেমগণ কি বলছেন চলুন দেখি। যেমনটা আমরা বলে থাকি, শুধুমাত্র এটাই তোমার করণীয়। এবং এখানে আল্লাহ আয্যা ওয়াজাল্লাহ বলছেন আকাশ তার রবের আদেশ একাগ্র চিত্তে শুনে এবং ফেটে পড়ে, এবং শুধুমাত্র এমনটা করাই তার করণীয়। এছাড়া তার কি অন্য কিছু করার আছে? সালাফগণ এ প্রসঙ্গে বলেছেন একমাত্র যে কাজটা এটা করতে পারে বা কেবল যে কাজটা তার জন্য ন্যায়সঙ্গত তা হলো এটা তার রবের আদেশ পালন করবে। পরিশেষে আমরা এই আয়াত সম্পর্কে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাখ্যা শুনব। তিনি বলেছেন ওয়া হাক্কুল্লাহা আন তাসমাআহু, এটা আল্লাহর অধিকার যে আকাশ তার আদেশ শুনবে এবং তার আদেশ মান্য করবে।
সুতরাং আমাদেরকে বলা হচ্ছে আমাদের চারপাশে যত কিছু আছে বলতে গেলে তারা আমাদের মতোই আল্লাহর সৃষ্টি এবং তারা আল্লাহর আদেশ শুনে এবং মেনে চলে, তাই না? কোরআন মজিদে বিভিন্নভাবে আমরা এই বিষয়টা জানতে পারি। এটা এমন একটা শক্তিশালী বিষয় যা আমাদেরকে প্রকৃতির সাথে ভিন্ন আঙ্গিকে যুক্ত করে। যখন মানুষের অবাধ্যতা সম্পর্কে আল্লাহ অসন্তুষ্টি প্রকাশ করেন তখন তিনি প্রকৃতির অন্যান্য সৃষ্টির সাথে আমাদেরকে তুলনা করেন। যেমন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, তাই না? আসমান ও জমিনের সমস্ত কিছু আল্লাহর পবিত্রতা ঘোষণা করছে। কিভাবে একটা পাথর, চাঁদ, সূর্য আল্লাহর পবিত্রতা ঘোষণা করে চলছে? আল্লাহ আমাদের বলছেন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। এমন কোনো কিছুর অস্তিত্ব নেই যা তার রবের প্রশংসায় তাসবিহ পাঠ করে না, কিন্তু তোমরা তাদের তাসবিহ পাঠ করা বুঝতে পারো না, তোমরা সেই ভাষা বুঝতে পারো না। সুতরাং ওই যে গাছ, বাইরের ওই ছোট্ট ঘাস কিংবা মৃদুমন্দ হাওয়া যেটা আমাদের মুখমণ্ডলে আমরা অনুভব করি, এগুলো সব কিছু আল্লাহর পবিত্রতা ঘোষণা করছে। তারা আল্লাহর অনুগত এবং তারা প্রশংসার সাথে আল্লাহর আদেশের আনুগত্য করে থাকে, কিন্তু আমরা এগুলো বুঝতে পারি না। প্রসঙ্গত, আমরাই একমাত্র সৃষ্টি যাকে আল্লাহ কোনো আদেশ দিলে তা মানার কিংবা না মানার স্বাধীনতা আছে, তাই না? তার পছন্দ করার স্বাধীনতা রয়েছে আমাদের এবং জিনদের। অথচ অন্য সমস্ত সৃষ্টিকুলকে আল্লাহ যখনই আদেশ দেন তারা তার আনুগত্য করে, তারা তা মেনে চলে। কোরআনের অন্য সূরায় আসমান ও জমিনের আনুগত্য প্রসঙ্গে আল্লাহ বলছেন সুম্মাস্তাওয়া ইলাস সামাই ওয়াহিয়া দুখান, অতঃপর তিনি আসমানের দিকে নজর দিলেন এবং তা ছিল ধোঁয়ার মতো। ফাকালা লাহা ওয়ালিল আরদি ইতিনা তাওআন ওয়া কারহান, যখন আল্লাহ আসমান ও জমিনকে সৃষ্টি করেছিলেন তিনি তাদেরকে অনুগত হয়ে সামনে আসতে বললেন। তিনি আসমান ও জমিনকে বলেছিলেন তোমরা স্বেচ্ছায় বা অনিচ্ছায় আমার অনুগত হও, এবং স্বভাবতই আসমান ও জমিন তাদের ভাষায় উত্তর দিল قالتا أتينا طائعين। আমরা স্বেচ্ছায় তোমার অনুগত হলাম, তোমার পূর্ণ আনুগত্য স্বীকার করলাম। ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত। প্রসঙ্গত এই বিষয়টা বলতে গেলে বিগত সূরায় আমরা যেমনটা পড়েছি তার সাথে বৈসাদৃশ্যপূর্ণ। দেখুন, মানুষের কি তাদের রবের নির্দেশগুলো মন দিয়ে শোনা উচিত নয়? এবং যখন তারা নির্দেশগুলো শুনে তখন তাদের কি তা যথাযথভাবে মানা উচিত না? কেননা তিনি তাদের রব। কিন্তু পূর্বের সূরায় আমরা দেখেছি ওমা ইউকাযযিবু বিহি ইল্লা কুল্লু মু'তাদিন আসিম। মু'তাদিন, আসিম, দুইটা বৈশিষ্ট্য। অবাধ্য মানুষদের আমরা দুইটা বৈশিষ্ট্য পাই। প্রথমত, যারা সীমালঙ্ঘন করে, আল্লাহ বলেন সীমালঙ্ঘন করো না, তারা সীমালঙ্ঘন করে। আল্লাহ যা করতে নিষেধ করেন তারা সে কাজটাই করে, আর যা করতে তিনি আদেশ করেন তারা সেটা করে না। তাছাড়া সে খারাপ কাজ করতেই থাকে, খারাপ কাজ করতেই থাকে, এটাই আসিম। তো এখানে এদের সাথে আকাশের তুলনা করা হচ্ছে যে এই যে আমাদের মাথার উপর সুবিশাল আকাশ, এটা আমাদের চেয়ে কতই না শক্তিশালী। আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা, অথচ এটা আল্লাহর অনুগত। আচ্ছা, এরপর জমিনের কথা বলা হয়েছে ওয়া ইদাল আরদু মুদ্দাত, আর যখন জমিনকে সম্প্রসারিত করা হবে, যখন জমিনকে সম্প্রসারিত করা হবে। আরবিতে মাদ্দা শব্দের অর্থ হলো কোনো কিছু দৈর্ঘ্য বরাবর টেনে সম্প্রসারিত করা। এই কথাটা একটা হাদিসে এসেছে। হাদিসটাতে আমরা একটু পরে আসছি। প্রথমে শব্দটা কিভাবে কোরআনের অন্য জায়গায় এসেছে সেটা দেখা যাক। আলাম তারা ইলা রব্বিকা কাইফা মাদ্দা যিল, তোমরা কি তোমার রবকে দেখোনি কিভাবে তিনি ছায়াকে দীর্ঘ করেছেন? আপনারা তো জানেন যে দিন যত বাড়তে থাকে এবং সূর্য যত হেলতে থাকে আমাদের ছায়া ততই দীর্ঘতর হতে থাকে। তাহলে কিভাবে ছায়া দীর্ঘ হতে থাকে এবং সময় অতিবাহিত হয়, এই ব্যাপারে আল্লাহ আপনাকে চিন্তা করতে বলেছেন। আল্লাহ ছবির মতো উপমা দিয়ে মূলত আমাদের ভাবতে আহ্বান করছেন কত দ্রুত সময় অতিবাহিত হয়ে যায়। এখন এই আয়াতে আল্লাহ আমাদেরকে ওই সময়ের কথা বলছেন যখন জমিনকে সম্প্রসারিত করা হবে। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসে এর ব্যাখ্যা পাই। হাদিসটি ইবনে কাসির সহ অনেক মুফাসসির তাদের গ্রন্থে বর্ণনা করেছেন এবং এটিকে হাসান হাদিস বলে সাব্যস্ত করা হয়েছে। আমরা এটা পড়ে দেখি। ইযা কানা ইয়াউমুল কিয়ামাতি মাদ্দাল্লাহুল আরদা মাদ্দাল আদিম, পুনরুত্থান দিবসে আল্লাহ জমিনকে এমনভাবে টেনে সম্প্রসারিত করবেন যেভাবে তোমরা লেদার বা পশুর চামড়া টেনে লম্বা করো। মাদ্দাল আদিম, যেভাবে তোমরা চামড়া টেনে সম্প্রসারিত করো। হাত্তা লা ইয়াকুনু লিবাশারিম মিনান নাসি ইল্লা মাউদিআ কদামাইহি, তিনি জমিনকে ততটুকু পর্যন্ত টেনে সম্প্রসারিত করবেন যতক্ষণ পর্যন্ত না পৃথিবীর সকল মানুষ তাদের দুটি পা রাখার জায়গা পাবে। এর মানে হলো কোনো পাহাড়, সমুদ্র, নদ নদী কিছুই থাকবে না। পুরো পৃথিবীটা একটা সমতল ভূমিতে পরিণত হবে এবং পৃথিবীর সমস্ত মানুষ কবর থেকে সেখানে একত্রিত হবে। তারা সেখানে এমনভাবে জড়ো হবে যে তাদের দুইটি পা রাখা ছাড়া তারা নড়াচড়া করার জায়গাও পাবে না। ফা আকুনু আউয়ালা মাইয়ুদা, আমি অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হবেন প্রথম ব্যক্তি যাকে ডাকা হবে। ও জিব্রিলা ও আন ইয়ামিনি রহমান, এবং জিব্রিল আলাইহিস সালাম থাকবেন আর রহমানের ডান পাশে। দেখুন, বিচার দিবসে নিশ্চয়ই আমরা আল্লাহর অসীম ক্ষমতা,
রাগ এবং বিচারের গুণবাচক নামগুলো স্মরণ করব, তাই না? কিন্তু এখানে খেয়াল করুন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কোন নামটি ব্যবহার করেছেন? তিনি এই হাদিসে আর রহমান শব্দটি ব্যবহার করেছেন, ঠিক না? কারণ সেদিন তিনি হবেন সর্বাধিক দয়ালু এবং তার দয়ার সর্বপ্রথম বহিঃপ্রকাশ ঘটবে তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। والله ما رآه قبلها. আর তিনি আল্লাহর শপথ করে বলছেন, এর আগে জিবরিল আলাইহিসসালাম কখনো আল্লাহকে দেখেননি। সুতরাং এটাই জিবরিল আলাইহিসসালামের জন্য প্রথম যে তিনি আল্লাহর ঠিক ডান পাশে অবস্থান করবেন। ফাআকুলু ইয়া রব্বি ইন্না হাযা আখবারনি আন্নাকা আরসালতাহু ইলাইয়া। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে বলবেন, হে আমার রব, নিশ্চয়ই ইনি হলেন সেই বার্তাবাহক যে আমাকে বলেছিল তুমি তাকে আমার কাছে পাঠিয়েছ, তুমি তাকে আমার কাছে পাঠিয়েছ। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ উত্তর দিবেন, সদ্দাক, তুমি সত্য বলেছ। তাহলে এই হাদিসে জমিনকে টেনে সম্প্রসারিত করার বিষয়টা বর্ণনা করা হয়েছে। যাই হোক, আমরা সূরায় ফিরে যাই। ওয়া ইদাল আরদু মুদ্দাত, যখন জমিনকে টেনে লম্বা করা হবে। দেখুন, যখন কেউ কোনো কিছু টেনে বড় করে তখন এটার পরিপূর্ণ নিয়ন্ত্রণ ওই ব্যক্তির কাছে থাকে। সুতরাং এর মাধ্যমে আসমানের উপর আল্লাহর কর্তৃত্বের পাশাপাশি জমিনের উপরও তার পূর্ণ কর্তৃত্ব বোঝানো হচ্ছে। এটা আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা পরবর্তী আয়াতে যাবার আগে এই সম্পর্কে একটু কথা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে যেসব মানুষ সৃষ্টিকর্তায় বিশ্বাস করত, তারা সৃষ্টিকর্তাকে অনেক দূরের একজন বলে ধারণা করত। তারা মনে করত তিনি পৃথিবী সৃষ্টি করেছেন, তিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন, কিন্তু তিনি এখন নিজের কাজে ব্যস্ত। পৃথিবীর সব কিছুকে এভাবে সৃষ্টি করে ছেড়ে দেওয়া হয়েছে। অথবা বিষয়টা এমন যে তিনি ঊর্ধ্বলোকে তার কাজে ব্যস্ত আর আমরা পৃথিবীতে আমাদের মতো ব্যস্ত। ফারাওদেরও এমন ধারণা ছিল। ফারাইনা, তারা বিশ্বাস করত সৃষ্টিকর্তা, সূর্যের দেবতা বা অন্যান্য আরও যত দেবতা আছে এরা আকাশের উপর থাকে, আর এই পৃথিবীর শাসনভার আমাদের, আমরাই এখানকার শাসক। ঠিক আছে? তো এই ধারণাগুলো কিন্তু এখনও আছে। এই ছোট্ট পৃথিবীতে কি হচ্ছে না হচ্ছে আল্লাহ এসবে মোটেও আগ্রহী নন। যদি তার কোনো আগ্রহ থেকেও থাকে তাহলে পৃথিবীর চেয়ে অনেক বড় বড় তারকা কিংবা মহাবিশ্ব রয়েছে ভাবার জন্য। ঠিক না? ওয়া ইদাল আরদু মুদ্দাত, যখন জমিনকে টেনে সম্প্রসারিত করা হবে। এখন ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত, এখানে আল্লাহ আমাদেরকে আরও বিস্তারিত বর্ণনা দিচ্ছেন। আরবিতে লাকিয়া শব্দের মাধ্যমে দুটো জিনিসের মুখোমুখি হওয়া বোঝায়। অপরদিকে আলকা শব্দটি ইলকা শব্দ থেকে এসেছে, যেখানে মূলত শব্দটির গঠনে সামান্য পরিবর্তন করা হয়েছে। এর অর্থ হলো কোনো কিছু নিক্ষেপ করা, সবার সামনে কোনো কিছু ছুঁড়ে মারা। শব্দটি কোরআনের অন্য জায়গায় এসেছে, যেমন فألقى عصاه فإذا هي ثعبان مبين. মুসা আলাইহিসসালাম তার লাঠিটি হাতে নিলেন এবং ফেরাউনের সামনে এটি ছুঁড়ে মারলেন যাতে সবাই দেখতে পারে। এটাই হলো ইলকা। আল্লাহ বলছেন পৃথিবী ইলকা করবে, এটা তার ভেতর থেকে সব কিছু বাইরে বের করে দিবে, সব কিছু বাইরে নিক্ষেপ করবে। তাহলে সেদিন সবাই দেখবে যে পৃথিবীকে টেনে লম্বা করা হবে এবং এর ভেতর থেকে সব কিছু সজোরে বাইরে বের হয়ে আসবে এবং মানুষের সামনে ছুঁড়ে ফেলা হবে। মা ফিহা, যা কিছু এর ভেতরে রয়েছে। যা কিছু এর ভেতরে রয়েছে বলতে বোঝানো হচ্ছে ما في بطنها من الأموات. সর্বপ্রথম জমিনের পেটের ভেতর থেকে মৃত ব্যক্তিরা বেরিয়ে আসবে। মৃত ব্যক্তিরা বেরিয়ে আসবে, মনে আছে? আমরা ইতিমধ্যে পড়েছি ওয়া ইদাল কুবুর বুআসিরাত, যখন কবরগুলো উল্টে দেওয়া হবে এবং তাদের টেনে তোলা হবে, কবরের ভেতর যা আছে তা টেনে বের করা হবে। তাহলে এটা আলকাত মা ফিহা এর ব্যাখ্যা। এরপর আরেকটা অর্থ হতে পারে জমিনের ভেতরে যত ধন সম্পদ আছে যা পাওয়ার জন্য মানুষ সবসময় মুখিয়ে থাকত, অথবা পৃথিবীর যত লুকায়িত সম্পদ আছে সমস্ত কিছু জমিনের ভেতর থেকে বেরিয়ে আসবে। ঠিক আছে? তবে অধিকাংশের মতে এখানে মৃত ব্যক্তিদের কথা বলা হয়েছে। সকল মৃত মানুষেরা মাটির নিচ থেকে বের হতে থাকবে। এ ব্যাপারে আমিনা হাসান ইসলাহি খুব চমৎকার একটা চিত্র তুলে ধরেন। তিনি বলেন, মনে করুন একটা চাদর যেটা মুচড়ে আছে, কেমন? এখন আপনি জানেন আপনাকে এটা টেনে সোজা করতে হবে, তো আপনি এটা টানলেন এবং এটা সোজা হয়েছে। এটার যত আঁকা বাঁকা বা উঁচু নিচু খাত ছিল সবই সোজা হয়েছে এবং উচ্চতায়ও এটা সমান এবং সমতল হয়েছে। এখানে মূলত এই কথাটা বলা হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যভাবে বলেন, وإنا لجاعلون ما عليها صعيدا جرزا. সূরা কাহাফে আল্লাহ বলছেন তিনি জমিনকে উদ্ভিদহীন সমতল ভূমিতে পরিণত করবেন। এটা একেবারে মৃত ভূমিতে পরিণত হবে। ওয়া আলকাত মা ফিহা, এরপর তিনি বলছেন ওয়া তাখাল্লাত। তাখাল্লাত শব্দটি খালুয়া শব্দমূল থেকে এসেছে। এর শাব্দিক অর্থ নির্জনতা। খালা মানে কিছু খালি করা, এবং এখান থেকে আমরা খাল্লু শব্দটি পাই। যেমন খাল্লু সাবিলাহুম, তাদেরকে পথ ছেড়ে দাও। কাউকে কোথাও নিয়ে ছেড়ে আসা, তাদেরকে একা ছেড়ে দেয়া, তো এটা হলো তাখলিয়া। কিন্তু এখানে আমরা আত তাখাল্লি শব্দটা পাই। এর অর্থ হলো কোনো কিছু সম্পূর্ণভাবে খালি করা,
যেমন এই শব্দটি এমনকি মায়ের বাচ্চা প্রসব করা বোঝাতেও ব্যবহৃত হয়, কারণ তার পেটের বাচ্চার ভার বহন করা তার জন্য খুবই কষ্টসাধ্য এবং সে চায় সম্পূর্ণরূপে ভারমুক্ত হতে, অতপর সে পুরোপুরি খালি হয়ে যায়। এই একই শব্দ এখানে পৃথিবীর জন্য ব্যবহৃত হয়েছে, যেন পৃথিবী সকল পাপী এবং সৎলোকের কবরের ভারে ভর্তি হয়ে আছে এবং এসব লোক তাদের প্রাপ্য বুঝে পাওয়ার এখন সময় এসেছে। তাই পৃথিবী এখন তাদের ছেড়ে দেবে এবং অবশেষে এটা এর ভেতরের সব কিছু বাইরে বের করে দিয়ে খালি হয়ে যাবে। একই কথা আমরা এই সিরিজে পরবর্তী আরেকটা সূরায় পাবো, ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, তাই না? আর জমিন তার সমস্ত বোঝা বাইরে বের করে দেবে। এরপর আবারও বলা হচ্ছে ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত, এমনকি জমিনও তার রবের আদেশ মন দিয়ে শুনছে এবং তা মান্য করছে। বিষয়টা যেন এমন যে ঠিক এই মুহূর্তটার জন্য জমিন অপেক্ষা করছিল, আর এটাই ছিল তার চূড়ান্ত গন্তব্য। খেয়াল করুন, এখানে আবারও আদিনা শব্দটি ব্যবহৃত হয়েছে। এটা কেবল ইস্তিমা বা শোনা নয়, এবং আতআ বা কেবল মেনে নেওয়াও নয়, বরং এর চাইতে আরও বেশি কিছু। যেমন আপনি কারো আদেশের অপেক্ষায় আছেন। এখন বিষয়টা এরকম না যে আপনি আদেশটা মানতে বাধ্য, তাই এটা শুনে মেনে নেবেন। না, মূলত আদেশটা মানার জন্য আপনার আর তর সইছে না। অনেক সময় এমন হয় যে কোনো একটা কাজ করার জন্য আপনি আর অপেক্ষা করতে পারছেন না। যদিও এটা আনুগত্যের অংশ, কিন্তু প্রভুর আদেশের আনুগত্যের জন্য আপনার আকাঙ্ক্ষা যেন অনেক বেশি প্রবল। যেমন আল্লাহ বলেন ও আদিনাত লিরব্বিহা, তখন জমিনের সেই আদেশ মানতে এরকমই প্রবল ইচ্ছা, আকাঙ্ক্ষা এবং উৎসাহ জাগে। তাই এটা মন দিয়ে তার রবের নির্দেশ শোনে এবং মান্য করে, যেন এর মাধ্যমে এটা তার চূড়ান্ত গন্তব্যে পৌঁছার একটা সুযোগ পেল। ওয়াহুক্কাত, এবং কেবল এমনটা করাই তার জন্য ন্যায়সঙ্গত। এখন খেয়াল করুন, ইদা শব্দযুক্ত দুইটা আয়াত, ইদা সামা উনশাক্কাত ওয়া ইদাল আরদু মুদ্দাত। এরকম যখন শব্দযুক্ত বাক্যের পর সচরাচর কি আসে? জওয়াব বা শার্ত বা তখনযুক্ত বাক্য আসে, কিন্তু সেই তখন শব্দযুক্ত বাক্যটা এখানে উল্লেখ করা হয়নি। অথচ এটার মতো অন্য সূরাগুলোতে কি উল্লেখ করা হয়েছে? আমরা পড়েছিলাম আলিমাত নাফসুম্মা আহদরাত, আলিমাত নাফসুম্মা কদ্দামাত ও আখারাত। যখন এরকম পরিস্থিতি হবে তখন প্রত্যেক মানুষ জানবে সে অনিচ্ছাকৃতভাবে হলেও নিজের জন্য কি উপস্থাপন করবে। প্রত্যেক মানুষ জানতে পারবে সে পরকালের জন্য কি পাঠিয়েছে এবং অতীতে কি রেখে এসেছে। এগুলো আমরা ইতিমধ্যেই পড়েছি। আল্লাহ চাইছেন আমরা যেন নিজেরাই পরবর্তী অংশটা বুঝে নেই, যা আবার বলার প্রয়োজন নেই। তোমরা ইতিমধ্যেই এ সম্পর্কে শুনেছ এবং জেনেছ। ইমানদারেরা এ ব্যাপারে অলরেডি কোরআনে পড়েছে, তাই তারা নিজেরাই এই অব্যক্ত খালি অংশটা পূরণ করে নিতে পারে। এবং আগেই বলেছিলাম এই সূরাটি সবার আগে কি হবে? সবার আগে আপনি চিন্তা করবেন আপনি সারা জীবন কি করেছিলেন। যখন আপনি দেখবেন আকাশকে এমনভাবে চিরে ফেলা হবে যে এটা আর ঠিক করা যাবে না, যখন দেখবেন পৃথিবীকে টেনে সম্প্রসারিত করা হবে এবং জমিনের ভেতর যা কিছু আছে সব বেরিয়ে আসবে, তখন সবার আগে যে কথাটা আপনার মাথায় আসবে তা হলো, হায়, আল্লাহর সামনে উপস্থাপন করার জন্য আমার কি আছে? আমি আখিরাতের জন্য কি পাঠালাম? কোন কোন ভালো কাজগুলো আমি পুঁজি করেছি আর কোন কোন মন্দ কাজগুলো আমি পেছনে ফেলে এসেছি? এই বিষয়গুলো আপনার মাথায় তখন ঘুরপাক খেতে থাকবে। এবং এটা এতটাই স্বাভাবিক যে এখানে কথাগুলো আর উল্লেখ করার প্রয়োজন পর্যন্ত নেই। তাই আল্লাহ আজ্জাল্লাহ সরাসরি পরবর্তী বিষয়ে চলে যান এবং এই আয়াতটাই এই সূরার কেন্দ্রবিন্দু। ঠিক আছে? ইয়া আইয়ুহাল ইনসান, আল্লাহ শুরু করেছেন ইয়া আইয়ুহাল ইনসান বলে। আর এই ভঙ্গিতে যখন আল্লাহ বলেন হে মানবজাতি, হে মানুষেরা, এখানে উল্লেখ্য ইনসান শব্দটির মূল শব্দগুলোর মধ্যে একটি হলো নাসিয়া। তো এই কথাটার একটা তাৎপর্য এমন হতে পারে যে ও ভুলমনা মানুষেরা, তোমরা কোত্থেকে এসেছো? তোমরা ভুলে গিয়েছো। তোমরা ভুলে গিয়েছো কোথায় তোমাদের গন্তব্য। অথচ আকাশ ভুলে যায়নি, পৃথিবী ভুলে যায়নি, তোমরাই ভুলে গিয়েছো। তাহলে ইনসান শব্দটা থেকেও আমরা নিসিয়ান বা মানুষের ভুলে যাওয়ার প্রবণতা সম্পর্কে ধারণা পাই। দেখুন, ইয়া আইয়ুহাল ইনসান কথাটা কোরআনে মোট 2 বার এসেছে। এই সিরিজেরই 2টো সূরা এসেছে। এই সূরাতে আমরা পেয়েছি ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহ, আর এর আগে আমরা পড়েছিলাম ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। হে মানবজাতি, কিসে তোমাকে তোমার মহান রবের ব্যাপারে বিভ্রান্ত করেছে? কোন সে শক্তি যা তোমাকে ধোকায় ফেলেছে? আমরা ইতিপূর্বে এটা পড়েছি। আর এখানে আমরা ইয়া আইয়ুহাল ইনসান এর অপর বর্ণনাটা পাই। দেখুন, বর্ণনা ভঙ্গির দিক থেকেও সূরা দুটি পরস্পর সম্পৃক্ত। ইন্নাকা কাদিহ, তুমি নিযুক্ত থাকো, তুমি সক্রিয়ভাবে নিযুক্ত থাকো, এটা ইসমে ফাইল। তাই এখানে সক্রিয়ভাবে নিযুক্ত থাকা বোঝানো হচ্ছে তুমি কঠোর পরিশ্রমে সক্রিয়ভাবে নিযুক্ত থাকো, তুমি সক্রিয়ভাবে কঠোর পরিশ্রম করে থাকো।
সামনে আগানোর আগে আমরা এখানে কি বলা হচ্ছে সেটা একটু বোঝার চেষ্টা করি। দেখুন, কোরআনের অন্যত্র আল্লাহ বলছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ। নিঃসন্দেহে আমরা মানুষকে কষ্টের মধ্যে সৃষ্টি করেছি। মানুষের সমগ্র জীবনের একটা বাস্তব সত্য হলো কোনো কিছুর জন্য জোর প্রচেষ্টা চালানো, কোনো কিছুর জন্য কঠোর চেষ্টা করা। আপনার পুরো জীবনকে মনে করুন বাইরে বের হওয়ার কোনো রাস্তার মতো বা কোনো বড় সড়কের মাইলফলকের মতো। কেমন? আপনার গ্যাস ফুরিয়ে গেছে, আপনাকে গ্যাস স্টেশনে গিয়ে গ্যাস নিতে হবে এবং এরপর আপনাকে পরবর্তী মাইলফলকে যেতে হবে। গন্তব্য অনেক দূরের কথা, আপনি বরং একের পর এক মাইলফলক পাড়ি দেওয়ার চিন্তা করেন, তাই না? আপনি কোনো লম্বা ভ্রমণে থাকলেও কিন্তু প্রতিটা মাইলফলকে আপনি থামেন। তো একটা ছোট্ট শিশুর একমাত্র মাইলফলক হলো কখন আমার বাবা মা আমাকে ওই খেলনাটা কিনে দেবে, ঠিক না? আমি কখন ওটা দিয়ে খেলতে পারবো। ওই খেলাটার জন্য আমি কত দিন অপেক্ষা করছি, ওরা এখনও আমাকে সেটা কিনে দেয়নি। অথবা কখন গ্রীষ্মের ছুটি আসবে তাই না? যেহেতু 2 সপ্তাহের মধ্যে গ্রীষ্মের ছুটি আসতে চলছে, এর জন্য মানুষ অপেক্ষায় থাকে। এটাও একটা মাইলফলক যার জন্য মানুষ অপেক্ষা করে থাকে। আপনি আরেকটু বড় হলে তখন ভাবেন কখন আমি গ্র্যাজুয়েশন শেষ করব। আরও বড় হলে ভাবেন কখন আমি বিয়ে করব, ঠিক না? বাচ্চা কখন হবে, কখন আমরা বাসায় উঠব, নতুন চাকরিটা কখন পাব, আরেকটা দোকান কখন দিতে পারবো, কখন 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 কখন। এগুলো সব এক একটা মাইলফলক, এক একটা পর্যায়, এবং প্রত্যেকটা পর্যায়ের জন্য আপনি কঠোর পরিশ্রম করেন। বলতে গেলে আপনি কাজটাতে ডুবে থাকেন। বিশেষ করে বর্তমানে যারা প্রযুক্তিগত কাজে আছেন তাদের সাথে এটা বেশি হয়। আপনারা জানেন আমি প্রযুক্তিগত কাজের সাথে আছি। ধরুন কোনো একটা প্রজেক্ট জমা দেওয়ার শেষ তারিখ আসছে সামনে, সেই তারিখের আগ পর্যন্ত আপনি ঠিকই নামাজ পড়ছেন, খাচ্ছেন, আপনি গাড়ি চালাচ্ছেন, কিন্তু আপনার মাথায় শুধু ঘুরছে শেষ তারিখ। আপনি প্রজেক্ট নিয়েই ভাবতে থাকেন, আপনার মাথায় ঘুরতে থাকে, হায় আল্লাহ ওই লাইনটা তো বাদ পড়ে গেল, অথবা ওদেরকে কল করি, ওদের ওই লাইনটা বাদ পড়েছে। যাই হোক, মাথায় এসব চিন্তা ঘুরপাক খায়। এখন ইন্নাকা কাদিহ, আসুন আল্লাহ কোন দৃষ্টিকোণ থেকে কথাটা বলেছেন তা বোঝার চেষ্টা করি। প্রথমত, يا أيها الإنسان المراد جنس الإنسان فيشمل المؤمن والكافر। প্রথম যে বিষয়টা আমরা সালাফদের কাছ থেকে জানতে পারি, হে মানবজাতি বলতে এখানে সকল মানুষকে বোঝানো হয়েছে। সকল মানুষ, সে বিশ্বাসী হোক বা অবিশ্বাসী হোক, সকলকে উদ্দেশ্য করে এটা বলা হচ্ছে। তাহলে এখানে শুধুমাত্র মুসলিমদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে না, বরং হে মানবজাতি, নিঃসন্দেহে তোমরা প্রত্যেকে কঠোর পরিশ্রমে নিযুক্ত আছো। চলুন দেখি এখানে কি ধরনের কঠোর পরিশ্রমের কথা বলা হচ্ছে। প্রথমত শব্দটি সম্পর্কে আশ-শাওকানি রাহমাহুল্লাহ বলেছেন, القدح في كلام العرب السعي في الشيء بجهد من غير فرق بين أن يكون ذلك الشيء خيرا أو شرا। যে কোনো কিছুর জন্য চেষ্টা সাধনা করা এবং জিনিসটা ভালো বা খারাপ যাই হোক না কেন, এর জন্য কঠোর প্রচেষ্টা চালানো। আপনি এটার পেছনে সর্বক্ষণ ব্যস্ত থাকেন, আপনাকে যেন এটা করতেই হবে। কাজটা ভালো নাকি খারাপ আপনি এর তোয়াক্কা করেন না। তাহলে কোনো একটা কাজ খারাপ বা ভালো হতে হবে এমন কোনো কথা নেই, যে কোনো ধরনের কাজ হতে পারে। এরপর আমরা পাই জুহদিন নাফসি ফিল আমল ওয়াল কাদহি ফিহি। আমরা জামাখশারির আল কোরআনের ভাষাগত তাফসির এটা পাই। তিনি বলছেন, মানুষ যে কাজটাতে মগ্ন হয়ে কঠোর পরিশ্রম করে এবং তারা ততক্ষণ পর্যন্ত কাজটায় ডুবে থাকে যতক্ষণ পর্যন্ত না তাদের শরীর একেবারে পরিশ্রান্ত হয়ে পড়ে। তাদের কাঙ্ক্ষিত কাজটা করতে গিয়ে তারা ক্লান্ত শ্রান্ত হয়ে যায়। এখন খেয়াল করুন, আমরা যখন কোনো কাজে কঠোর পরিশ্রম করি আমাদের একটা লক্ষ্য থাকে, কিন্তু এখানে আল্লাহ আমাদের জন্য ভিন্ন একটা লক্ষ্যের কথা বলছেন। তিনি বলছেন, ইলা রব্বিকা ইন্নাকা কাদিহুন ইলা রব্বিকা কাদহান। আপনি আপনার কাজে সক্রিয়ভাবে এবং সাংঘাতিক রকম ব্যস্ত থাকেন, রাত দিন এক করে বিরতিহীন ছুটে চলেন, ব্যস্ততা ব্যস্ততা ব্যস্ততা। আপনি একজনকে জিজ্ঞেস করেন, কি খবর, কেমন আছো? আলহামদুলিল্লাহ। তোমার কাজ কেমন চলছে? আর বলো না, অনেক কাজ, ব্যস্ত আর ব্যস্ত, তাই না? সবখানে একই অবস্থা। আরে কি খবর তোমার? এই তো এখানে এটা চলছে, তারপর ওইখানে সেটা চলছে, আবার ওই প্রজেক্টটা শেষ করতে হবে। তারপর 20 মিনিট ধরে আপনি ওই মানুষটাকে আপনার যে প্রজেক্টটা শেষ করতে হবে সেটা সম্পর্কে বলতে থাকেন। অথবা আপনি কোন কোন নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছেন, বা নতুন কোন কোর্সটা করতে যাচ্ছেন, অথবা কোন পেপারটা আপনাকে জমা দিতে হবে, এগুলো সম্পর্কে বলতে থাকেন। কোনো না কোনো ব্যস্ততা থাকেই। এই ছোট ছোট লক্ষ্যগুলোর পেছনে দৌড়াতে দৌড়াতে অবশেষে আপনি আপনার মূল গন্তব্যের কথা ভুলে যান। যখন আপনি একের পর এক মাইলফলকের পেছনে ছুটতে থাকেন, আপনি তখন এক সময় মূলত ভুলতে বসেন যে আপনি একটা মহাসড়কে আছেন এবং এই মাইলফলকগুলো এক একটা ছোট অবকাশের জায়গা মাত্র।
এই লম্বা পথের শেষ কোথায়? এর পরিসমাপ্তি কোথায়? মনে আছে আমরা বলেছিলাম এই সূরাটি অনিবার্যতার কথা বলে। তাহলে এখানে সেই অনিবার্য জিনিসটা কি? আমাদের গন্তব্যের শেষ কোথায়? তোমাদের রবের কাছে। শেষ পর্যন্ত তোমাদের রবের কাছেই তোমাদের ফিরে যেতে হবে। আপনি যাই করেন না কেন, আপনি আল্লাহর অবাধ্য হন, আপনার কাছে জীবন মানে পার্টি করা, আপনার কাছে জীবন মানে ব্যবসা করা, আপনার কাছে জীবন মানে শুধুই পড়াশোনা, আপনার কাছে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যাই হোক না কেন, যে পথেই আপনি চলেন না কেন, এই পথ শেষ পর্যন্ত একটা নির্দিষ্ট গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে। আপনি আপনার রবের দিকে ফিরে যাচ্ছেন। ইন্নাকা কাদিহুন ইলা রব্বিকা কাদহান। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফামুলাকিহ, তুমি তোমার রবের দিকে ফিরে যাচ্ছ। এর মূল অর্থ হলো ফা আম্মা মান খফা মাকামা রব্বিহি, রবের সামনে দাঁড়িয়ে থাকা। আর এটাই আপনার গন্তব্য, এটাই আপনার আসল কাজ। সাধারণভাবে ফামুলাকিহ এর অনুবাদ হবে এরকম, এরপর তুমি অবশ্যই তোমার রবের সাক্ষাৎ পাবে। এই কঠোর পরিশ্রমের পর আপনি তার সাক্ষাৎ পাবেন। এখন এই পরিশ্রমের কাজটা তারা কেবল তাদের রবের সন্তুষ্টির জন্য করে তা কিন্তু না, তারা তাদের নিজেদের জীবনের জন্য এমনটা করে। আপনি যে কারণেই পরিশ্রম করেন না কেন, আপনাকে আপনার রবের দিকেই ফিরে যেতে হবে, আপনাকে আপনার রবের দিকেই ফিরে যেতে হবে। তাহলে মুলাকিহ এর একটা হলো আপনি তার সাথে সাক্ষাৎ করবেন, মানে আপনার রবের সাথে সাক্ষাৎ করবেন। আবার এটার আরও একটা ব্যাখ্যা আছে, যেমন সাফওয়াতুত তাফসিরে আস-সাবুনি বলেছেন ফামুলাকিন কদহাক, আপনি আপনার নিজের পরিশ্রমকে আপনার সামনে দেখতে পাবেন। এবং এই কথাটা কোরআনেও অনুমোদন করা হয়েছে। আপনি কঠোর পরিশ্রম করে এই পরিশ্রমের ফল হয়তো এই পৃথিবীতে দেখতেও পারেন, নাও দেখতে পারেন। আর যদি এখানে দেখেও থাকেন, সেটা আপনার পরিশ্রমের আসল ফল নয়। পরিশ্রমের চূড়ান্ত ফল আপনি কোথায় দেখতে পাবেন? আল্লাহর কাছে। সেখানেই আপনি সত্যিকারের ফল পাবেন। তাহলে যখন আপনি সেখানে যাবেন, তখন আপনি এ পৃথিবীতে যত সাধনা আর পরিশ্রম করেছিলেন তা আপনার সামনে দেখতে পাবেন। আপনি নিজে যা কিছু করেছেন এর বাইরে আল্লাহ আপনাকে কিছুই দেখাবেন না। ওয়াজাদু মা আমিলু হাদিরা, তারা যা করেছিল তা তাদের চোখের সামনে উপস্থিত দেখতে পাবে। যা যা তারা করত আয়নার মতো সবই দেখতে পাবে। তাহলে ইন্নাকা কাদিহুন ইলা রব্বিকা কাদহান ফামুলাকিহ, আয়াতে এই বাস্তবতারই বর্ণনা দেয়া হয়েছে। আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য জোর প্রচেষ্টা চালাই বা না চালাই, আমরা বিশ্বাসী হই বা অবিশ্বাসী যাই হই না কেন, আমরা এই চলন্ত বেল্টের আরোহী। আমরা এই যাত্রা পছন্দ করি বা অপছন্দ করি, আমরা ঘুমন্ত থাকি বা জাগ্রত থাকি, আমরা শিক্ষার্থী হই বা কর্মজীবী, বিবাহিত হই বা অবিবাহিত, সুস্থ থাকি বা অসুস্থ, এখানে কোনো ছুটি নেই। আমরা আমাদের গন্তব্যের দিকে নিরন্তর ছুটে চলছি। দেখুন, বাস্তব জীবনযাত্রায় আপনি একটু বিরতি দিতে পারেন, থামতে পারেন, কিন্তু এমন একটা মুহূর্ত নেই যখন আপনি এই জীবনযাত্রায় উপস্থিত নেই। এরকম কোনো মুহূর্তই থাকে না। এই বাস্তবতাটাই এখানে কিছু জোরালো শব্দের মাধ্যমে বর্ণনা করা হয়েছে। অবকাশ এবং জমিনের যাত্রা তখন শেষ হয়ে যায় যখন আকাশকে সম্পূর্ণভাবে চিরে ফেলা হয় আর জমিনকে টেনে সম্প্রসারিত করা হয়। আর আমাদের যাত্রার শেষ পরিণতি কি? কিভাবে আমরা সেই পরিণতির দিকে যাই? আমরা যখন আমাদের রবের কাছে পৌঁছাবো, এরপর সেখানে কি হবে? যেহেতু এ পর্যায়ে এ ধরনের চিন্তার দুয়ার খুলেছে, তাই পরবর্তী আয়াতে এ সম্পর্কে বলা হচ্ছে ফা আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, অতঃপর যাকে তার কিতাব তার ডান হাতে দেয়া হয়েছে। উতিয়া শব্দটি ইউতা শব্দ থেকে ভিন্ন। ইউতা হলো মুদারে বা বর্তমানকাল। অনুবাদটা আসলে হবার কথা ছিল এরকম, অতঃপর যাকে তার কিতাব তার ডান হাতে দেওয়া হবে, যাকে কিতাব দেয়া হবে। কিন্তু এখানে বলা হচ্ছে যাকে তার কিতাব দেয়া হয়েছে। প্রসঙ্গত আরবি ভাষায় এই শব্দটা সমসাময়িক শ্রোতাদের জন্য বেশ গোলমেলে মনে হতে পারে, কিন্তু আপনি যদি প্রাচীন আরবি ভাষার একজন সিরিয়াস ছাত্র বা অন্ততপক্ষে কিছুটা হলেও এর মূল্যায়ন করতে পারেন, তাহলেই বুঝতে পারবেন প্রাচীন আরবি ভাষার অতীত এবং বর্তমানকালের ধারণা আমাদের জার্মান, স্প্যানিশ, ইংরেজি, এমনকি উর্দু বা ফার্সির অতীত বর্তমানকালের ধারণার মতো নয়। অতীতকাল মূলত নিশ্চয়তা প্রকাশ করার একটা মাধ্যম। এর মাধ্যমে আপনি নিশ্চয়তা প্রকাশ করতে পারেন। দেখুন, অতীতকালের চেয়ে নিশ্চিত আর কোনো কিছুই নেই। তাহলে নিশ্চিতভাবেই যার কিতাব তার ডান হাতে দেয়া হয়েছে। এখন কোন কিতাবের কথা বলা হচ্ছে? বিগত সূরায় আমরা কোন কিতাবের উল্লেখ পেয়েছিলাম? কাল্লা ইন্না কিতাব আল আবরারি লাফি ইল্লিয়িন, নিঃসন্দেহে সৎকর্মশীল লোকদের কিতাব থাকবে সর্বোচ্চ মর্যাদাপূর্ণ স্থানে। সেখানে তাদের সবার তালিকা থাকবে। সমস্ত সৎকর্মশীল লোকদের কিতাবের স্তূপ থেকে আপনার কিতাবটা বের করে আপনার কোন হাতে দেয়া হবে? ডান হাতে। এটা আপনার ডান হাতে দেয়া হবে। ইল্লিয়িন থেকে এটা আনা হবে। এই যে ডান হাতে আমলনামা দেয়া হবে,
চলুন এখানকার গুরুত্বপূর্ণ কিছু শব্দ নিয়ে কিছু কথা বলি। প্রথমত, কোরআনে এটাই একমাত্র আয়াত নয় যেখানে ডান হাতে কিতাব দেওয়ার কথা বলা হয়েছে। কোরআনের অন্যত্র আমরা পাই ফা আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনহি ফায়াকুল, সে তখন বলবে হা উমুকরাউ কিতাবিয়াহ, দেখো দেখো আমার আমলনামা পড়ে দেখো। তাহলে ওই মানুষটা যখন তার ডান হাতে তার আমলনামা পায়, অনেকটা গ্র্যাজুয়েশন সার্টিফিকেট পেলে আমাদের যেমনটা লাগে, আপনি নিশ্চয়ই এটাকে শেলফের তাকে রেখে দিতে চান না। আপনি আপনার সার্টিফিকেটটা কি করেন? দেয়ালে বাধাই করে রাখেন দেখো দেখো জিপিএ 4, তাই না? তো আপনি এটা মানুষকে দেখাতে পছন্দ করেন। একইভাবে ডান হাতে আমলনামা পাওয়ার পরও আপনার ইচ্ছা করবে এটা মানুষকে দেখাতে। বিচার দিবসে যখন কেউ কারো ধার ধারবে না, সেই মুহূর্তেও সে তার আমলনামা মানুষকে দেখানোর জন্য এদিক ওদিক ছুটতে থাকবে, কারণ সে নিজেকে আর ধরে রাখতে পারছে না। ইকরাউ কিতাবিয়া, আমার আমলনামা পড়ে দেখো। ইন্নী জনান্তু আন্নী মুলাকিন, একই শব্দ যেটা এই সূরায়ও এসেছে। আমার দৃঢ় বিশ্বাস ছিল যে আমি এর মুখোমুখি হব। মুলাকিন হিসাবিয়া, আমার হিসাব নিকাশের মুখোমুখি হব। আমি এই নিয়ে চরম উদ্বিগ্ন ছিলাম। আমি নিশ্চিত ছিলাম আল্লাহ আমার আমলনামা আমাকে দেখাবেন এবং এতে আমি যা কিছু করেছি সবই লেখা থাকবে। ফলে আমি বেশ উদ্বিগ্ন ছিলাম। আন্নী মুলাকিন হিসাবিয়া, এই কথাটাতে উৎকণ্ঠাও প্রকাশ পাচ্ছে। আমার দৃঢ় বিশ্বাস ছিল আমি আমার কাজের হিসাবের মুখোমুখি হব, জবাবদিহির সম্মুখীন হব। এখন এই কথাগুলোর বাইরে প্রথমত আমি আপনাদের যে বিষয়টা খেয়াল করতে বলবো সেটা হলো এই শব্দটা, যেটা আপনার হাতে আমলনামা দেওয়া হবে বলার জন্য ব্যবহার করা হয়েছে, ইয়ামিন। ইয়ামিন শব্দটা শুধুমাত্র ডান হাত বোঝায় না, আরবিতে এর মাধ্যমে ক্ষমতা প্রকাশ করা হয়। 1 নম্বর, ঠিক আছে, ক্ষমতা প্রকাশ করা। 2 নম্বর হলো এর মাধ্যমে কোনো চুক্তির সম্মতি প্রকাশ পায়। যখন মানুষ তাদের ইয়ামিন বা ডান হাত দিয়ে করমর্দন করে, এর মানে হলো চুক্তি পাকাপোক্ত হয়েছে, চুক্তি চূড়ান্ত। এটা কালাম আল আরব, ঠিক আছে। এভাবে মৌখিকভাবে বা অঙ্গভঙ্গির মাধ্যমে, অর্থাৎ আরবরা যদি তাদের ডান হাত মিলিয়ে কোনো চুক্তি করে তাহলে সেই চুক্তি চূড়ান্ত। এখানে আর কোনো কথা নেই, কোনো স্বাক্ষর, সিল, নোটারি, আইনজীবীর অনুমোদন বা এরকম কিছুর প্রয়োজন নেই। ডান হাতে করমর্দন করেছে মানে চুক্তি ফাইনাল। এগুলো আসলে প্রাচীন কিছু প্রথা যার প্রচলন বর্তমানে নেই। আরে আমরা তো আমাদের ডান হাত মিলিয়েছিলাম, আমার টাকাটা কখন দেবে কোন হাত? তুমি এসব কি বলছো, তাই না? বর্তমানে এসব সংস্কৃতি নেই। আমাদের চুক্তি হয় ইমেইলে, শুধু হাত মিলিয়ে এখন চুক্তি হয় না। তো যাই হোক, এখানে যে বিষয়টা বুঝতে হবে, ইয়ামিন শব্দটি ব্যবহারের মাধ্যমে এই মানুষটাকে কিছুটা ক্ষমতার অধিকারী করা হয়েছে। বিচার দিবসে সবাই যার যার জায়গায় দুর্বল থাকবে, কিন্তু এই মানুষটিকে শক্তি সাহস দেয়া হবে। কিভাবে শক্তি যোগানো হবে মনে আছে? আল্লাহ বলছেন লিকুল্লিমরি ইমিনহুম ইয়মা ইদিন শানু ইউনিহ, সেদিন প্রত্যেকেরই এমন একটা গুরুতর অবস্থা থাকবে যা তাকে ব্যস্ত রাখবে। বিচার দিবসে সবার অবস্থা এতটাই নাজুক হবে, তারা নিজেদের ব্যাপারে ছাড়া অন্য কিছু নিয়ে চিন্তাই করবে না। কিন্তু এই মানুষটাকে এত শক্তি সাহস দেওয়া হয়েছে যে সে এমনকি এদিক ওদিক ঘোরাঘুরি করে বলতে পারে, এই আমার আমলনামা পড়ে দেখো। এমন ভয়াবহ দিনে যাকে এই স্বাধীনতা, এই সক্ষমতা আর এই প্রশান্তি দেওয়া হয়েছে, সেই ব্যক্তি ছাড়া আর কে বলবে আমার আমলনামাটা দেখো? সুতরাং এই চিত্রটাই প্রকাশ পেয়েছে ফা আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহ এই আয়াতে। তাছাড়া এটা অত্যন্ত সম্মানের বিষয়। ডান হাতকে সম্মানের প্রতীক হিসেবেও গণ্য করা হয়। আর আমরা ইতিপূর্বে বলেছিলাম এর মাধ্যমে চুক্তি সম্পন্ন করা বোঝায়। তো যখনই সে তার ডান হাতে তার আমলনামা পায়, সে বুঝতে পারে যে আল্লাহ তার চুক্তি পরিপূর্ণ করেছেন এবং সে ইতিমধ্যে বুঝতে পেরেছে সে কোন দিকে যাচ্ছে, যার ফলে বিচার দিবসের ভয়াবহ উৎকণ্ঠা তার মধ্যে স্তিমিত হয়েছে এবং সে প্রশান্ত হয়েছে। এরপর আল্লাহ আরও বলছেন ফাসাউফা ইউহাসিবু হিসাবা ইয়াসীরা, আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন, আল্লাহুম্মা হাসিবনা হিসাবা ইয়াসীরা। অতপর যার ডান হাতে আমলনামা দেওয়া হবে তার হিসাব নিকাশ সহজ হবে। ইউহাসাব বা আল মুহাসাবাহ মানে প্রত্যেকটা কাজের পুঙ্খানুপুঙ্খানু হিসাব, প্রতিটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখা, এবং তার এই হিসাবের কাজটা সম্পন্ন করা হবে সহজতার সাথে। হিসাবা ইয়াসীরা, সহজ একটা হিসাব এবং সহজ একটা পরীক্ষণ। জানেন, এটা আমাদেরকে আগের সূরার একটা বিষয় বুঝতে সাহায্য করে, যেখানে আল্লাহ আমাদের বলেছেন যে সেদিন সৎকর্মশীলরা আনন্দে থাকবে। লাফি নাইম, ইন্নাল আবরার লাফি নাইম, নিঃসন্দেহে সৎকর্মশীলরা সুখে স্বাচ্ছন্দ্যে থাকবে। কখন তাদের প্রথম আনন্দটা হয়? এমনকি জান্নাতে প্রবেশের আগে এবং জান্নাতে তাদের জন্য রাখা সব পুরস্কার দেখার আগে, যখনই তাদের ডান হাতে তাদের আমলনামা দেয়া হয়, তখনই তারা প্রথম আনন্দের তৃপ্তি লাভ করে। তারিফু ফি উজুহিহিম নদরতান নাইম, তুমি তাদের চেহারাগুলোতে আনন্দের ঝলক দেখতে পাবে। তাদের চেহারায় আনন্দের এই প্রভা কোত্থেকে এসেছে? কারণ তারা তাদের আমলনামা তাদের ডান হাতে পেয়েছে। যখনই তারা তাদের আমলনামা পাবে, তাদের চেহারা আলোকিত হয়ে উঠবে।
আমলনামা হাতে পাবার আগ পর্যন্ত আপনি নিশ্চিত ছিলেন না আপনাকে কোন হাতে এটা দেয়া হবে। আপনি নিশ্চিত ছিলেন না, বরং আপনি উৎকণ্ঠিত ছিলেন। তাই যখনই আপনি আমলনামা হাতে পাবেন, আপনার চেহারা আলোকিত হয়ে উঠবে। এর আগের সূরার ব্যাখ্যায় ভীষণ চমৎকার একটা বিষয় আমি বলতে ভুলে গিয়েছিলাম, তারিফু, আপনি তাদেরকে চিনতে পারবেন। আল্লাহ তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে আপনি তাদের চেহারায় আনন্দের ঝলক দেখে তাদেরকে চিনতে পারবেন। এর মানে কি জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাথে থাকবেন এবং এটা তাদের জন্য আরেকটা নিয়ামত। দেখুন, কাউকে দেখে চিনতে হলে আপনাকে অবশ্যই তাদেরকে চোখে দেখার মতো অবস্থানে থাকতে হবে, ঠিক না? তাহলে তিনি তাদের মধ্যেই থাকবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জান্নাতবাসীদের জন্য আল্লাহর পক্ষ থেকে এটা আরেকটা উপহার। সুবহানাল্লাহ। তো পরিশেষে ফাসাউফা ইউহাসিবু হিসাবান ইয়াসীরা, আমাদের পূর্ববর্তীরা তাদের আমলনামা নিয়ে কতটা উৎকণ্ঠিত থাকতেন সেটা উপলব্ধি করার চেষ্টা করুন। আমরা মনে করি আমরা অনেক ভালো কাজ করেছি, আমরা হজ করেছি, আমরা নামাজ পড়ি, আমরা অতটা খারাপ কিন্তু না। মাঝে মাঝে আমাদের দু একবার নামাজ ছুটে যায়, এই আর কি। আপনার এমন একটা অনুভূতি থাকে যে আপনি ঠিক আছেন, আপনি সঠিক পথেই আছেন। অথচ সাহাবিগণ যাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছিল, এরপরও তাদের কেমন উৎকণ্ঠা ছিল খেয়াল করুন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যদি আমার একটা পা জান্নাতে পদার্পণ করে এবং আরেকটা পা ওয়া উখরা খারিজাহা এবং আরেকটা পা বাইরে থাকে, মা আমিনতু মাকরাল্লাহ, আমি তখনও পর্যন্ত আমার সম্পর্কে আল্লাহর সিদ্ধান্তের ব্যাপারে নিশ্চিত বোধ করতাম না। আমি তখনও আল্লাহর সিদ্ধান্ত কী হতে পারে এ নিয়ে উদ্বিগ্ন থাকতাম, আমি তখনও উৎকণ্ঠায় থাকতাম। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখুন, তিনি বলছেন, ওয়াল্লাহি লাউ নাদা মুনাদিয়ান ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহর কসম করে বলছি, কিয়ামতের দিন যদি ঘোষণাকারী ঘোষণা দেয় যে আন কুল্লু নাসিন ফিল জান্নাতি ইল্লা রজুলুন ওয়াহিদ, প্রত্যেক ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে শুধুমাত্র একজন ব্যক্তি ছাড়া। বিচার দিবসে ঘোষণা দেওয়া হলো যে সকল মানুষ জান্নাতে যাবে কেবলমাত্র একজন ব্যক্তি ছাড়া। لظننت أنه ابن الخطاب. আমার মনে হয় সে ব্যক্তিটি খাত্তাবের ছেলে উমরই হতো, আমি সেই ব্যক্তি হতাম। সুবহানাল্লাহ। সাহাবাদের এরকম উৎকণ্ঠা ছিল, তারা জান্নাত হাসিল করে নিয়েছিলেন। আর আমরা যখন এই আয়াতগুলো শুনি, আমরা বলি, আরে আমার হিসাব নিকাশ সহজ হবে, আমার জবাবদিহি সহজ হবে। আমাদের পূর্ববর্তীদের এ ধরনের মানসিকতা ছিল না, কারণ এমন ভাবধারা আমাদেরকে অলস বানিয়ে দেয়। আমরা কোনো কিছু চাইলে এর জন্য আমাদেরকে কষ্ট করতে হবে। দেখুন, এখানে কাদিহুন ইলা রব্বিকা কাদহান কথাটা আগে উল্লেখ করা হয়েছে। তো এই কষ্ট এবং পরিশ্রমের লক্ষ্য হতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে সহজ হিসাব নিকাশ লাভ করা। পবিত্র কোরআনের সহজ শব্দটির জন্য দুটি পরিভাষা এসেছে, হাইয়িন এবং ইয়াসির। এই ইয়াসির শব্দটা হিসাব ইয়াসিরা আয়াতে এসেছে। ইয়াসির মানে সহজ, হালকা, আরামদায়ক, কষ্টহীন। ইয়াসির বলতে এগুলো বোঝায়, ঠিক আছে? এখন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস দেখি, যেখানে তিনি এই আয়াতের ব্যাখ্যা করেছেন। একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দোয়া করতে দেখলেন। তিনি বলছিলেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, হে আল্লাহ, আপনি যখন আমার হিসাব নেবেন তখন আমার সহজ হিসাব নিন, আমার হিসাব নিকাশ সহজ করুন, সহজ করুন। তো যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা শুনলেন, তিনি বললেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাল হিসাব আল ইয়াসির, ইয়া রাসূলুল্লাহ, সহজ হিসাব নিকাশ কি? সহজ হিসাবের মানে কি? অতঃপর তিনি বললেন, আই ইয়ানজুরা ফি সাইয়্যাতিহি ওয়া ইয়াতাজাওয়াজু আনহু, মানে তোমার রব তোমার পাপগুলো দেখবেন কিন্তু তিনি সেগুলো উপেক্ষা করবেন। তিনি এটা পড়বেন কিন্তু আপনাকে পাশ করিয়ে দিবেন। যেমন অনেক সময় রাস্তায় পুলিশ আপনাকে দেখে, আপনার গাড়ি থামাতে বলে, লাইসেন্স চেক করে, এরই মধ্যে আপনার লাইসেন্সে দুটি অভিযোগের টিকিট লাগানো আছে। সে আপনার রেকর্ডগুলো দেখে আপনাকে বলে, আচ্ছা ঠিক আছে যান, এরকম আর করবেন না। তিনি বেশ ভালো ব্যবহার করলেন। নিশ্চয়ই ভদ্রলোক সেদিন একটা ভালো মুডে ছিলেন, হয়তো সেদিন কোনো প্রমোশন পেয়েছিলেন, অথবা সেদিন তার কাজের কোটা পূরণ হয়ে গিয়েছিল, বা এরকম কিছু, যার ফলে তিনি আপনার ভুলটা উপেক্ষা করলেন। বিচার দিবসে কেউ এই চিন্তা করবে না যে এভাবে তাদের কারো পাপ উপেক্ষা করা হবে। সুতরাং এটা আল্লাহর একটা সীমাহীন দয়া। দেখুন, তার ডান হাতে ইতিমধ্যে তার আমলনামা দিয়ে দেয়া হয়েছে, কিন্তু এর মানে কি এই যে তারা শুধু ভালো কাজই করেছে? তারাও তো ভুল করেছেন, তাই না? যারা জান্নাত লাভ করবে তারাও জীবনে অনেক ভুল করেন বলে আল্লাহ বর্ণনা করেছেন। এই কারণেই তারা বারবার ক্ষমা প্রার্থনা করে। বিষয়টা এমন না যে তাদের আমলনামায় শুধু ভালো কাজ রয়েছে, তাই আল্লাহ যখন সেখানে খারাপ কাজ দেখেন তিনি সেগুলো উপেক্ষা করেন। কোনো ব্যাপার না, ঠিক আছে, সমস্যা নেই। দেখুন, ফেরেশতারা কিন্তু সবই যথাযথভাবে লিখে রেখেছেন, এতে সব কিছু আছে, কোনো কিছু বাদ দেয়া বা মুছে ফেলা বা এরকম কিছু করা হয়নি, শুধুমাত্র উপেক্ষা করা হয়েছে। ইতাজাওয়াজু আনহু, সুবহানাল্লাহ।
ইন্নাহু মান নুকিশাল হিসাবা ইয়াউমা ইদিন হালাক। এভাবে হাদিসটি শেষ হয়েছে। সেদিন যাকে জেরা করা হবে, মানে বিচার দিবসে যাকে তার জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে, এইখানে তুমি এই পাপ কাজটা করেছিলে, আর ওই দিন বৃহস্পতিবার রাতে কি করেছিলে, ওই যে 5 তারিখ বিকেল 3টায় এটা কি ছিল, এরকম কিছু হয়ে থাকলে হালাক, ওই মানুষটা শেষ হয়ে যাবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বলছেন যে তাকে তার কৃতকর্মের জন্য প্রশ্ন করা শুরু হবে, ব্যাস সে নিঃশেষ হয়ে যাবে। নিঃসন্দেহে এটা ওই বান্দার উপর আল্লাহর অসীম দয়া যার পাপসমূহ উপেক্ষা করা হয়েছে। আরেকটা বর্ণনা এসেছে, ইয়াংজুরু ফি কিতাবিহি, তিনি তার আমলনামা দেখবেন, তার পাপগুলো দেখবেন না। ইতাজাওয়াজু আনহু, তিনি এগুলো উপেক্ষা করবেন। ইন্নাহু মান নুকিশাল হিসাবা ইয়া আয়েশা ইয়াউমা ইদিন হালাক, সেদিন যার কৃতকর্ম সম্পর্কে প্রশ্ন করা হবে বা জেরা করা হবে সে ধ্বংসপ্রাপ্ত হবে। এই প্রসঙ্গে আরও একটা হাদিস আছে, মান হুসিবা ইয়াউমাল কিয়ামাতি উযযিবা, বিচার দিবসে প্রকৃতপক্ষে যার হিসাব নেওয়া হবে নিশ্চিতভাবে সে শাস্তির সম্মুখীন হবে, মানে তার শাস্তি নিশ্চিত। লাইসা যালিকাল হিসাব, আরেকটা হাদিসে এসেছে, হিসাব নিকাশ সম্পর্কে তোমাদের সচরাচর যেমন ধারণা, এটা সেরকম হিসাব নিকাশ নয়। ইন্নামা যালিকাল আরদ, বরং এটা ক্ষমা করা এবং এই মানুষগুলোকে সম্মানিত করা ছাড়া আর কিছু না। ওয়ালাকিন মান নুকিশাল হিসাবা ইয়াউমাল কিয়ামাতি উযযিবা, এই বিষয়ে শেষ হাদিসটা বলি। ইন্নাহু লাইসা আহাদুন ইউহাসাবু ইয়াউমাল কিয়ামাতি ইল্লা মুআযযাবা। আচ্ছা, এই সবগুলো হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বিচার দিবসে এমন কোনো মানুষকে জবাবদিহি করা হবে না যে ব্যক্তি সাজাপ্রাপ্ত হবে না। অর্থাৎ যারা আল্লাহর কাছ থেকে সরাসরি জান্নাত লাভ করবে তাদের আমলনামা ঠিকই দেখা হবে, কিন্তু তাদের পাপগুলো ক্ষমা করে দেয়া হবে। আর যখন তাদের পাপগুলো এভাবে ক্ষমা করে দেয়া হবে, তাদেরকে তাদের আমলনামা ফিরিয়ে দেয়া হবে। আর এরপর তারা কি করবে, আমার আমলনামা দেখো, ইকরাউ কিতাবিয়া, সুবহানাল্লাহ। তাহলে প্রথমে আল্লাহ পাপগুলো ক্ষমা করে দেন, কারণ আল্লাহর কাছে যখন আপনার আমলনামা উপস্থাপন করা হয় তখন আপনি আপনার দোষগুলো নিয়ে উদ্বিগ্ন থাকেন। আমার প্রায় সময় মনে পড়ে, আমি যখন ছোট ছিলাম তখন অনেক স্কুলে হতো কি, আপনি পরীক্ষা দিয়ে শিক্ষকের কাছে খাতা নিয়ে যাবেন, তারপর তিনি আপনার সামনে খাতাটা দেখে আপনাকে নাম্বার দিবেন। যদি আপনার সামনে শিক্ষক এভাবে কখনো আপনার খাতা কেটে থাকে, আপনি জানেন শিক্ষক যখন একের পর এক প্রশ্নের উত্তর দেখে যাচ্ছেন তখন আপনি কি করছেন, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। প্রত্যেকটা উত্তর নিয়ে আপনি বেশ উৎকণ্ঠিত, কোথায় নাম্বার কাটছেন, কোথায় নাম্বার কাটছেন। ঠিক একইভাবে এই ধরনের একটা পরীক্ষা বিচার দিবসে হলে আপনি চিন্তা করুন, আপনি জানেন কোথায় আপনার ভুল আছে, কিন্তু এখানে কোনো ক্রস নেই, তিনি দেখেই যাচ্ছেন আর পাতা উল্টেই যাচ্ছেন, আর আপনি আপনার জন্য ভালো বোধ করছেন। সুবহানাল্লাহ। নিঃসন্দেহে এটা আল্লাহর তরফ থেকে চমৎকার একটা উপহার। এখন এসবের পর দেখুন, আপনি যখন সাংঘাতিক রকম ভালো কোনো কিছু করেন, দারুণ কোনো কিছু আপনার সাথে ঘটে, আপনি ডিগ্রি লাভ করেছেন, আপনি চাকরি পেয়েছেন, আপনি প্রমোশন পেয়েছেন, কেমন, অথবা তারা আপনার সাথে কেউ চুক্তি সই করেছে, এরকম যাই হোক না কেন, আপনি সবার আগে কাকে ফোন করেন, কার সাথে কথা বলেন? আপনার পরিবারের সাথে। আপনি আপনার মাকে ফোন করেন, বোনকে ফোন করেন, স্ত্রীকে ফোন করেন, বাচ্চাদেরকে ফোন করেন, জানো কাজটা হয়ে গেছে, আমি পেরেছি, জানো আমি এখন কোথায়। তাহলে যখনই আপনার সাথে ভালো কিছু ঘটে, আপনি খবরটা প্রথমে তাদের সাথে শেয়ার করেন যাদেরকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন। তো আল্লাহ আজ্জা জাল্লা আমাদের বলছেন, যখনই তোমাদের ডান হাতে হিসেবের খাতাটা দেয়া হয় তখন কি হয়, ওয়াং কলিবু, সে ফিরে যায় কোথায়, ইলা আহলিহি, সে তার পরিবারের কাছে ফিরে যায়। আচ্ছা, এক সেকেন্ড, আমরা কি এর আগের কোনো সূরায় পরিবার সম্পর্কে পড়েছিলাম? মানুষ তো সেদিন তার পরিবারের কাছ থেকে পালাতে থাকবে, কেউ কারো ধার ধারবে না। তাহলে তাফসিরে এই আয়াতটা কিভাবে ব্যাখ্যা করা হয়েছে? প্রথমত, আহাল বলতে পরিবারের সবার কথা বলা হচ্ছে না। তাহলে পরিবারের কারা? আপনার সাথে পরিবারের ইমানদার যারা রয়েছে তারা, যারা আপনার সাথে ইমানদার ছিল তাদের সাথে আপনার ভালোবাসা জুড়ে থাকবে। সেদিন অন্য কারো কথা আপনার মনে পড়বে না। যেমন নূহ আলাইহিস সালামের ছেলে যখন ডুবে যাচ্ছিল তখন তিনি তার জন্য খুবই কষ্ট পাচ্ছিলেন, কিন্তু এই কষ্ট সেদিন আর থাকবে না। আবার ইব্রাহিম আলাইহিস সালাম কার জন্য পেরেশানিতে ছিলেন? তার বাবার জন্য। সেই পেরেশানিও বিচার দিবসে থাকবে না। পরিবারের জন্য ভালোবাসা হবে পরিবারের ইমানদারদের জন্য ভালোবাসা। আপনার আহাল, আপনার পরিজন তারাই যারা ইমানদার। আল্লাহ আজ্জা জাল্লা বিচার দিবসে আমাদের নিকটাত্মীয় স্বজন এবং বৃহত্তর পরিবারের সকলকে সহ পুরো উম্মাহকে তাদের সাথে একত্রিত করুন যাদের কাছে আমরা ফিরে যেতে চাই। এখানে আরেকটা বিষয় যেটা খুবই শক্তিশালী এবং ভীষণ সুন্দর, যে মানুষটাকে এভাবে পুরস্কৃত করা হয়েছে তাকে একবার কল্পনা করুন, ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা,
আনন্দ চিত্তে। প্রসঙ্গত মাসরুর শব্দটা সুরুর শব্দ থেকে এসেছে, আর সুরুর শব্দটা সির শব্দের সাথে সম্পৃক্ত। সির মানে গোপন। এটা এমন একটা আনন্দ বোঝায় যা আপনি আপনার অন্তরের অভ্যন্তরে অনুভব করেন এবং এটা প্রকাশও পায় না। এতটাই গভীরে এই আনন্দ লুকায়িত থাকে যে মুখমণ্ডলে আপনার আনন্দের ছাপ দেখা যায় না। আপনি শুধু আপনার মনের ভিতর এটা অনুভব করেন। আপনার অন্তরের গভীরে আনন্দটা অনুভূত হয়। এখানে এই আভ্যন্তরীণ আনন্দের কথা বলা হয়েছে। আরেক প্রকার আনন্দ হলো মুখে ভাষা ভাষা আনন্দ বা ক্ষণিকের আনন্দ, কিন্তু এখানে স্থায়ী আনন্দের কথা বলা হচ্ছে যা অন্তরের গভীরে থাকে, সেটাই সুরুর। তাহলে সে স্থায়ী আনন্দ নিয়ে তার পরিবারের কাছে ফিরে যায়। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, আপনারা তো জানেন জান্নাতে বিভিন্ন স্তর আছে। ধরুন এই মানুষটা একটা উচ্চ পর্যায়ের জান্নাত লাভ করেছে, আর তার পরিবার কোথায় আছে? জান্নাতের নিচু পর্যায়ে। এই আয়াতে যে বিষয়টা ইতিমধ্যে প্রকাশ পাচ্ছে তা হলো, পরিবারের কোনো ব্যক্তি যদি জান্নাতের উঁচু পর্যায়ে পৌঁছাতে পারে এবং সে তার পরিবারের কাছে ফিরে যেতে চায়, তাহলে তাকে কোনো সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে না, তার পরিবারকে তার জন্য উঁচু স্তরে উঠিয়ে আনা হবে। সুবহানাল্লাহ! এটা আল্লাহর বাড়তি একটা দয়া, আল্লাহর বাড়তি করুণা। তাহলে আপনার পরিবারে যদি এমন কেউ থাকে, ধরুন আপনি নিজে জান্নাতের ব্যাপারে আশাবাদী, আর আপনার পরিবারে এমন আরও মানুষ আছে যারা আপনার চেয়ে বেশি দিনের কাজ করে, তাহলে তাদের সহযোগিতা করুন। আমরা উল্টো কি করি? তাদের নিয়ে ঠাট্টা করি। কেন তুমি অযথা তোমার সময় নষ্ট করছো? কি দাওয়া? কার দাওয়ার প্রয়োজন পড়েছে? সারাক্ষণ শুধু পড়াশোনা কেন করো? ফজরের সময় মসজিদে এতক্ষণ কী করো? ইত্যাদি ইত্যাদি। আপনি বরং এটা বোঝার চেষ্টা করুন যে যদি এসব লোক জান্নাতের উচ্চ পর্যায়ে পৌঁছায়, এমন না যে আপনার নিজের কোনো দায় দায়িত্ব নেই, তারপরও আপনি যদি জান্নাতের একটু নিচু স্তরেও যেতে পারেন, আপনার পরিবারের এসব লোকেরা আপনার উপরে ওঠার টিকিট হিসেবে কাজ করবে। মনে আছে? এর আগের সূরায় আমরা দুই ধরনের পানীয় সম্পর্কে বলেছিলাম। কিছু মানুষ তাসনিম থেকে সামান্যটুকু উপভোগ করতে পারবে, কিন্তু পুরো প্রবাহমান তাসনিম থেকে ইচ্ছে মতো পান করতে পারবে কারা? জান্নাতের উচ্চ পর্যায়ের অধিবাসীরা। তাহলে তাদের মধ্যে যদি আপনার পরিবারের কেউ থাকে এবং আপনার যদি ইচ্ছা করে সেখানে কি হচ্ছে দেখতে, আপনি যেতে পারবেন, কারণ আপনার নিকটাত্মীয় সেখানে আছে, তাই না? আপনি সেখানে যেতে পারবেন। সুবহানাল্লাহ। ওয়ায়ানকলিবু ইলা আহলিহি মাসরুরা। আচ্ছা, নামাজ কয়টায়? 9:30টায়। ঠিক আছে, আমরা এখানে আর অল্প কিছু কথা বলবো। প্রথমত, ভাষাগতভাবে এখানে বলা হচ্ছে যে পৃথিবীতে এই মানুষগুলো তাদের পরিবারের মধ্যে সারাক্ষণ চিন্তামুক্ত, হাসি খুশি আর উৎফুল্ল থাকতো না। শুধুমাত্র পরকালে এভাবে থাকা যায়। আমরা কোরআনের অন্য সূরায় এর বর্ণনা পাই। আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবাআতহুম যুররিয়াতাহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়াতাহুম। সুবহানাল্লাহ! যারা ঈমান আনে এবং তাদের সন্তান সন্ততি ঈমানের সাথে তাদের অনুসরণ করে, আমরা তাদেরকে একসাথে থাকার ব্যবস্থা করব। এর মানে হলো তাদেরকে জান্নাতের একই উচ্চ স্তরে একত্রিত করা হবে। অমা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাইইন। এবং আমরা তাদের আমলের কোনো অংশই কমাবো না। কুল্লু মরিইম বিমা কাসাবা রহিন। এর কিছু আয়াত পরে আমরা দেখি যে তারা জান্নাতে যাওয়ার পর তাদের পরিবারের একে অপরের সাথে কথাবার্তা বলে। তারা নিজেদের মধ্যে আলাপ করতে থাকে। জানেন তারা কি বলে? ক্বালু ইন্না কুন্না ক্বাবলু ফি আহলিনা মুশফিকিন। তারা বলে, মনে আছে, নিশ্চয়ই দুনিয়াতে আমরা আমাদের পরিবার নিয়ে খুবই চিন্তিত থাকতাম, উদ্বিগ্ন থাকতাম, পেরেশানিতে থাকতাম। বিচার দিবসে এরা সবাই হাসি খুশি আনন্দে থাকবে, কিন্তু এই পৃথিবীতে তারা তাদের পরিবার নিয়ে বেশ উৎকণ্ঠায় থাকে। তারা চিন্তায় থাকে তাদের কি হবে, তাদের বাচ্চার কি হবে, আমার মৃত্যুর পর তারা কি আল্লাহর ইবাদত করবে? এই যে ইশফাকের কথা আমরা বলছি, এটা আমরা ইয়াকুব আলাইহিস সালামের জীবনে দেখেছি। মৃত্যুসজ্জায় তিনি কি বলেছিলেন? মা তা'বুদুনা মিন বাদি। আমার মৃত্যুর পর তোমরা কার ইবাদত করবে? আমার মৃত্যুর পর তোমরা কি করবে? পরিবারের জন্য এভাবে উদ্বিগ্ন হওয়া। আমরা পশ্চিমা পরিবারগুলোতে এখন এগুলো বেশ ভালোভাবে উপলব্ধি করি, তাই না? বাচ্চাদের উপর বাইরের বিরূপ পরিবেশের কেমন প্রভাব পড়ছে, আমাদের বাচ্চাদেরকে বাজে কথা, খারাপ সঙ্গ আর এ ধরনের যা কিছু আছে, এগুলো থেকে আমরা কিভাবে বাঁচাবো? আমরা সব সময় চিন্তায় থাকি, আমরা কিভাবে দিন শেখাবো, কিভাবে তারা তাদের সন্তানদের এগুলো শেখাবে, এখন থেকে 3 প্রজন্ম পর কি হবে, তাদের ইসলামের কি হবে। সুতরাং জান্নাতে যাবার পর তারা তাদের এই দুশ্চিন্তাগুলোকে স্মরণ করবে, সেখানে চিন্তামুক্ত থাকা যাবে। কিন্তু এই দুনিয়ায় নিশ্চিন্ত থাকার কোনো সুযোগ নেই, এখানে চিন্তামুক্ত থাকার কোনো সময় নেই। দুর্ভাগ্যবশত এখন যা ঘটছে, আমাদের মধ্যে অনেকেই দুনিয়ায় আমাদের পরিবার নিয়ে চিন্তামুক্ত থাকি। এই তো সব কিছু ঠিকঠাক চলছে, বাচ্চারা যেসব ভিডিও গেম অর্ডার করেছিল সেগুলো পেয়েছে, আপনি যেমনটা পছন্দ করেন, বাসার সবাই ঠিক সেভাবে চলছে, এবং বাসাটার ডিজাইন সবার পছন্দ মতো হয়েছে। সাজানোর ক্ষেত্রে যার যার যত রকম চাহিদা ছিল সবই করা হয়েছে।
ঠিক আছে, গাড়িটা ঠিক তার পছন্দ মতো কেনা হয়েছে, আরও যা কিছু আছে সবই ভালো মতো চলছে, আমাদের কোনো কিছু নিয়ে চিন্তা নেই। কিন্তু এসব জিনিস আসলে আপনাকে সুরুর দিবে না। নামাজের বিরতিতে যাবার আগে শেষ কথাটা বলি। এর আগের সূরায় আমরা পড়েছিলাম কারা এই পৃথিবীতে তাদের পরিবারের সাথে উৎফুল্ল আর চিন্তামুক্ত থাকত। ওয়ান কলাবু ইলা আহলিহিমুন কলাবু ফাকিহিন। আগের সূরায় তাদের পরিহাস করা হয়েছে। তারা তাদের পরিবারের সাথে এই পৃথিবীতে নিশ্চিন্তভাবে আনন্দে এবং উৎফুল্ল ভরে সময় কাটাত। মনে আছে? তারা অবিশ্বাসী ছিল, তাদের পরিবারের সাথে চিন্তামুক্ত জীবন কাটাত, পরকাল নিয়ে কোনো রকম চিন্তা তাদের ছিল না। কিন্তু একজন ইমানদার অবশ্যই এই চিন্তাধারা নিয়ে গড়ে ওঠে, কারণ এটা ইব্রাহিম আলাইহিসসালামের পরম্পরা। এই চিন্তা আমাদের থাকতেই হবে। এজন্যই আমরা দোয়া করি, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়াটা সূরা আল ফুরকানে এসেছে। আমরা আল্লাহর কাছে আমাদের জন্য চক্ষু শীতল করা জীবনসঙ্গী এবং সন্তান চাই। শাব্দিকভাবে কুররাতান আয়ুন মানে ঝড় থেকে প্রশান্ত থাকা, প্রচণ্ড ঝড়ে প্রশান্ত থাকা, নিশ্চিন্তে থাকা, যেন আমরা নিশ্চিন্ত বোধ করতে পারি যে তারা ঠিক আছে, তাদের দিনের ব্যাপারে তারা ঠিক আছে, এবং আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দিন। সুবহানাল্লাহ। আল্লাহ আয্যা ওয়া জাল্লা আমাদেরকে সেদিন আমাদের পরিবারের সাথে উৎফুল্লতা দান করুন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল হাকিম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ নোমান আলী খানের কুরআনের যে গভীর বিশ্লেষণগুলো আপনার আত্মাকে স্পর্শ করে, সেগুলো যদি এখন আপনার সংগ্রহে থাকতো তবে কেমন হতো? NAK বাংলা টিম উস্তাদের সেই জগৎ কাঁপানো বিশ্লেষণগুলো বাংলায় বই আকারে নিয়ে এসেছে আপনার জন্য। প্রশান্তির খোঁজে, আমি ও আমার রব, কিংবা উপমার শৈল্পিকতায় মুগ্ধময় কুরআন, আমাদের প্রতিটি বই এখন পাঠকপ্রিয়। আলহামদুলিল্লাহ। আপনার কপিটি সংগ্রহ করতে ও প্রকাশিতব্য বইগুলোর আপডেট পেতে ভিডিওর ডেসক্রিপশন চেক করুন অথবা যোগাযোগ করুন বুকিশ পাবলিশারে। শুধু শুনবেন কেন, উস্তাদের কুরআনের সুগভীর প্রজ্ঞার কাজগুলো আরও বিস্তারিতভাবে পড়ুন। বইগুলো হোক আপনার আত্মিক প্রশান্তির সঙ্গী। সূরা ইনশিকাক পার্ট 2। ওয়ায়ানকলিবু ইলা আহলিহি মাসরুরা। বিরতির আগে আমরা এই আয়াতটি সম্পর্কে আলোচনা করেছিলাম, আয়াত নাম্বার 9। আমরা ইতিপূর্বে এই আয়াত নিয়ে কিছু কথা বলেছি, আর সামনে আগানোর পূর্বে আমরা আরও 2-1টি বিষয় এখানে যোগ করতে চাই ইনশাআল্লাহ। এই আয়াত সম্পর্কে কিছু কিছু বিজ্ঞ আলেম শেষ যে মন্তব্যটি করেন তা হলো মূলত পরিবারের জন্য সত্যিকার অর্থে ভালোবাসা এবং উদ্বিগ্ন হওয়ার মানে কি, এবং পরিবারে প্রকৃতপক্ষে কিভাবে শান্তি খুঁজে পাওয়া যায়। মানুষকে উপলব্ধি করতে হবে যে আপনি আপনার পরিবারের ভালোর জন্য যা করেন সেটা সব সময় তাদের ক্ষেত্রে ভালোবাসাপূর্ণ নাও হতে পারে, কখনো কখনো এটা বৈরিতাপূর্ণ হতে পারে। যেমন আল্লাহ আয্যা ওয়া জাল্লা বলছেন, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুউল লাকুম ফাহজারুহুম। এমনকি তোমাদের স্বামী স্ত্রী এবং সন্তান সন্ততিদের মধ্যে তোমাদের শত্রু রয়েছে, সুতরাং তাদের ব্যাপারে সতর্ক থাকো, তাদের ব্যাপারে সতর্ক থাকো, সাবধান থাকো। কেন তিনি এই কথাটা বলছেন? আপনার স্বামী বা স্ত্রী এবং সন্তানেরা কিভাবে আপনার শত্রু হতে পারে? যেমন আপনি তাদের খুশির জন্য সব কিছু করেন এবং তারাও আপনার খুশির জন্য সব করে, কিন্তু আপনি জানেন আপনারা যা কিছু করে চলেছেন তাতে আল্লাহ সন্তুষ্ট নন। তাই প্রকৃত সুরুর বা প্রকৃত সুখ শান্তি হলো পরিবারের সকলে প্রতিটি কাজে আল্লাহকে মেনে চলা। যেমন আল্লাহ বলছেন, ওয়া'মুর আহলাকা বিস-সলাতি ওয়াসতাবির আলাইহা। তোমার পরিবার পরিজনকে সলাত আদায়ের আদেশ দাও, তোমার পরিবারকে সলাত আদায় করতে বলো এবং নিজেও এতে অবিচল থাকো। জানেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবারের সদস্যদের প্রতিদিন কিয়ামুল লাইলের জন্য ডেকে দিতেন, যদিও এটা আবশ্যক নয়, এবং ডাকার সময় তিনি এই আয়াতটি তিলাওয়াত করতেন, ওয়া'মুর আহলাকা বিস-সলাতি ওয়াসতাবির আলাইহা। সুবহানাল্লাহ, আল্লাহ তার উপর সন্তুষ্ট হন। দেখুন, এটাই কিন্তু পরিবারের জন্য প্রকৃত ভালোবাসা। অনেক সময় এমন হয় আমাদের বাচ্চারা, আচ্ছা পরবর্তী আলোচনা যাবার আগে আমি প্রাসঙ্গিক কিছু কথা বলি, ঠিক আছে? অনেক সময় আমাদের বাচ্চারা, এমনকি আমাদের স্ত্রী বা স্বামীরা মনে করে আমরা তাদেরকে ইসলামের দিকে জোর করে টেনে আনছি, অথবা আমরা তাদেরকে বাধ্য করছি, জোর করে তাদের উপর ইসলামকে চাপিয়ে দিচ্ছি বা এরকম কিছু। দেখুন, সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে তাদের সামনে দিনকে এমনভাবে সুন্দর করে উপস্থাপন করতে হবে যে তারা আগ্রহ নিয়ে এর দিকে ফিরে আসে, তারা নিজেরাই আসবে। আর তারা যদি কঠিন মনে করে বা আপনি তাদেরকে এ ব্যাপারে উদাসীন পেয়ে থাকেন, তাহলে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, আপনাকে চেষ্টা করে যেতে হবে, হাল ছেড়ে দিলে চলবে না। তারা এসব কথা শুনতে চায় না, আপনার এভাবে বললে চলবে না।
আপনাকে নূহ আলাইহিসসালামের কথা স্মরণ করতে হবে। ঠিক আছে? দেখুন, আমার জন্য এখানে এসে আপনাদের সাথে এভাবে কথা বলা অনেক সহজ। আমি আপনাদের পরিবার সম্পর্কে জানি না, আবার আপনারাও আমার সম্পর্কে জানেন না, ইত্যাদি। কল্পনা করুন তো, একজন মানুষ তার পরিবারের লোকজনের সাথে কথা বলছে এবং পরিবারের উপর তার কোনো নিয়ন্ত্রণ নেই। তাদের যা ইচ্ছা তারা বলতে পারে, যেহেতু তারা নিজের পরিবারের সদস্য। আপনার যে কোনো কথা তারা এড়িয়ে যেতে পারে। তাছাড়া আপনার পরিবারই আপনার অনুভূতিতে সবচেয়ে মারাত্মক আঘাত দিতে পারে, তাই না? কিন্তু আপনাকে ধৈর্য ধারণ করতে হবে এই উদ্দেশ্যে যে পরিশেষে আপনি এবং আপনার পরিবার চিরস্থায়ী প্রশান্তি খুঁজে পান। এটাই প্রকৃত উদ্দেশ্য। তাই আপনার পরিবারকে ইসলামের দিকে আহ্বান করতে কখনো পিছপা হবে না। এটা সত্যিই গুরুত্বপূর্ণ। প্রায় সময় আমরা আমাদের পরিবারের কাছে দাওয়াত পৌঁছাতে ইতস্তত বোধ করি, কারণ এই কাজটা বেশ কঠিন। হয়তো তাদের কাছে আপনি হাসির পাত্র হবেন, অথবা প্রতিবার যখন আপনারা কোথাও একত্রিত হন তারা খুব সহজেই আপনার উপর বিরক্ত হয়ে যায়, তাই না? কাজটা সত্যিই খুব কঠিন, কিন্তু আপনাকে এই কাজে অবিচল থাকতে হবে, কারণ এটা আমাদের একটা লক্ষ্য। জান্নাতে আমরা আমাদের পরিবারের সবাই একসাথে থাকতে চাই। আল্লাহ আজ্জা জাল্লা আমাদের সকলের জন্য এটা কবুল করুন। আচ্ছা, এরপর ইলা আহলিহি বলতে সর্বশেষ যে ব্যাখ্যাটা এসেছে, এখানে আসলে পরিবারের সকল সদস্যদের কথা বলা হয়নি। ইলা আশিরতিহি ইনকানু মুমিনিন, প্রথমত তার পরিবার পরিজনের মধ্যে যারা বিশ্বাসী ছিল তাদের কথা বলা হয়েছে। মুমিন আত্মীয় স্বজন যত বেশি সংখ্যকই হোক না কেন, পরিবার বলতে এখানে তাদের সবাইকে বোঝানো হয়েছে। ওয়া ইলা ফারিকিল মুমিনিন, দ্বিতীয়ত ইমানদারদের দলকে বোঝানো হয়েছে, কারণ ইমানদারেরা পরস্পরের পরিবারের মতো। যখন আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলি, এই কথাটা আমাদেরকে একটা পরিবারে অন্তর্ভুক্ত করে। এটা এমন একটা পরিবার যা বিভিন্ন ক্ষেত্রে রক্তের সম্পর্কের চেয়েও আপন। ওয়া ইলা আহলিহি ফিল জান্নাতি মিনাল হুর আল আইন, এবং পরিশেষে পরিবার বলতে হুর আল আইনদের বোঝানো হয়েছে, যাদের ব্যাপারে আল্লাহ আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন। যাই হোক, এর পরের আয়াতে বলা হচ্ছে ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা আযহরিহ, এখন বিপরীত পক্ষের কথা বলা হচ্ছে। মনে আছে, আমরা এর আগের সূরায় পড়েছিলাম কিতাব আল আবরার এবং কিতাব আল ফুজ্জার। এগুলো আমরা বিগত সূরায় পড়েছি। সৎ লোকদের আমলনামা আর অবাধ্য লোকদের, চরম অবাধ্য লোকদের আমলনামা। এখানে বলা হচ্ছে যাকে তার আমলনামা তার পিঠের পেছনে দেয়া হবে। অরা আজহরিহি, অরা মানে পিছনে, আর জহরিহি মানে তার পিঠ, অর্থাৎ যাকে তার পিঠের পেছনে আমলনামা দেয়া হবে। আপনার মনে আছে অন্য একটি সূরায় বলা হয়েছে ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, সেখানে আল্লাহ বলছিলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, যাদেরকে তাদের বাম হাতে তাদের আমলনামা দেয়া হবে। কিন্তু এই সূরায় তিনি বাম হাত বলেননি, বলছেন তার পিঠের দিকে। মূলত এভাবে একত্রিত করে আপনি যদি কোরআন অধ্যয়ন করেন, আপনি একটা স্পষ্ট চিত্র খুঁজে পাবেন। আপনি কখনোই কোরআনের একটা অংশকে অন্য অংশ থেকে আলাদা করে দেখতে পারবেন না। কোরআনকে সঠিকভাবে বোঝার জন্য এটা একটা শর্ত। আল কুরআনু ইউফাসসিরু বাদুহু বাদা, আল কোরআন নিজেই এর বিভিন্ন অংশ ব্যাখ্যা করে থাকে। এমনকি সালাফেও আমরা একই রকম মতামত পাই। আমরা তাফসিরে এই দুইটি আয়াত একই সাথে পাই। প্রথমত, অসংখ্য তাবেঈন এবং কিছু সাহাবাগণের মতে বিচার দিবসে যখন অপরাধীদের সামনের দিকে ঠেলে নিয়ে যাওয়া হবে, তারা শিকল বাঁধা অবস্থায় থাকবে। তাদের ডান হাত তাদের কাঁধের সাথে বাঁধা থাকবে এবং তাদের বাম হাত তাদের পেছনে বাঁধা থাকবে। এভাবে অপরাধীদের হাঁটতে হবে, ঠিক আছে? তাদের ডান হাত কাঁধের সাথে বাঁধা থাকবে আর বাম হাত পিঠের পেছনে বাঁধা থাকবে। তারা এভাবেই শিকলে পরা থাকবে। এখন কথা হলো, কোন হাতে তাদের আমলনামা দেয়া হবে? বাম হাতে। বাম হাতটি কোথায়? তাদের পিছনের দিকে। এভাবে আয়াতের এই দৃশ্যটি পুরোপুরি স্পষ্ট হয়ে ওঠে। এবার খেয়াল করুন, অন্য যে সূরায় আমরা পেয়েছি তাদের বাম হাতে তাদের আমলনামা দেয়া হচ্ছে, তখন তাদের প্রতিক্রিয়া কেমন হয়? ইয়া লাইতানি লাম উতিয়া কিতাবিয়া, হায় আমি তো শেষ হয়ে গিয়েছি, হায় আমাকে যদি আমার আমলনামা দেয়াই না হতো। লাম, এমন যদি হতো, আমাকে আমলনামা দেয়াই না হতো। এখন দেখুন, এই লোকটি কি তার আমলনামা পড়ে দেখতে পারবে? ভেবে দেখুন তো, আমলনামা কোথায়? তার পেছনে। সে কি এটা পড়তে পারবে? কিন্তু সে ঠিকই বুঝতে পারবে সেখানে খারাপ কিছুই আছে। সে কিভাবে বুঝতে পারবে? কারণ এটা তার পেছনে দেয়া হয়েছে, বাম হাতে দেয়া হয়েছে। এতটুকু ইঙ্গিতই যথেষ্ট। তাই সে তার অনিবার্য ধ্বংস দেখতে পাচ্ছে। সে তার আমলনামা না দেখেই বুঝতে পারে এতে তার ধ্বংস লিখা আছে। ওয়ালাম আদ্রিমা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কদিয়া। সে চিৎকার করে তার মৃত্যু কামনা করবে। এদিক ওদিক ফিরে সে তার আমলনামা পড়ে দেখার চেষ্টা করবে এবং যত সামান্য অংশই সে দেখতে সক্ষম হোক না কেন, সে এটা দেখে প্রচণ্ড ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। আর এখন এই সূরায় বলা হচ্ছে ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওরা আযহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা। খুবই ভয়ঙ্কর কিছু কথা।
অতপর শীঘ্রই সে ডাকতে থাকবে। সুবুর, সাউফা মানে শীঘ্রই। এর অর্থ ইমিডিয়েট বা সাথে সাথে না, এর অর্থ শীঘ্রই। শীঘ্রই বলতে এখানে কি বোঝানো হয়েছে? প্রথমে তাদের আমলনামা দেয়া হবে, তারপর তাদেরকে হাঁটিয়ে নিয়ে যাওয়া হবে, এবং তারপর তারা কি দেখবে? ওয়া ইদাল জাহিমু সুইরাত, যখন তাদের সামনে জাহান্নামের আগুন প্রজ্বলিত করা হবে, যখন তাদের সামনে সাইদ প্রজ্বলিত করা হবে। এ দৃশ্য দেখার পর সে কি বলে চিৎকার করতে থাকবে জানেন? সে সুবুর বা হালাক মানে মৃত্যু কামনা করে চিৎকার করতে থাকে, দয়া করে আমাকে এক্ষুনি মেরে ফেলুন, আমাকে এখান থেকে বাঁচান, আমি এখানে যেতে চাই না, বরং আমাকে এক্ষুনি শেষ করে দিন। ফাসাউফা ইয়াদউ সুবুরা, সে এভাবে চিৎকার করতে থাকবে, আর্তনাদ করতে থাকবে। দেখুন, আরবি ভাষায় দাওয়া শব্দটি নিদা শব্দ থেকে ভিন্ন। কোনো কিছু ডাকা বোঝাতে দুটি শব্দ আছে। নিদা মানে সর্বজনভাবে যে কাউকে উদ্দেশ্য করে ডাকা। যেমন আমি যদি বলি আগামী বুধবার আমাদের ক্লাস হচ্ছে না, তখন এটা একটা নিদা। আচ্ছা, সত্যি সত্যিই তো আগামী বুধবার আমাদের ক্লাস হচ্ছে না, তাই না? যাই হোক, ক্লাস হবে না, এটা হলো নিদা। কিন্তু আমি যদি কাউকে নির্দিষ্ট করে ডাকি, তখন সেটা নিদা নয়, সেটা দাওয়া। সেটা দাওয়া, সুনির্দিষ্ট। তো এখানে ওই ব্যক্তি ফেরেশতাদের ডাকছে, আল্লাহকে ডাকছে। সে ফেরেশতাদের দিকে তাকিয়ে আছে, কারণ আল্লাহ নিজেকে ওই ব্যক্তির সামনে প্রকাশ করেন না। ইন্নাহুম আর রব্বিহিম ইয়াউমা ইদিল্লা মাহজুবুন, সেদিন তারা তাদের রবের কাছ থেকে পর্দার আড়ালে থাকবে। তাই সে ভিখারির মতো মিনতি করছে। এমন কাউকে সে খোঁজার চেষ্টা করছে যে তাকে হত্যা করবে এবং এই ভয়ঙ্কর অবস্থা থেকে বাঁচাবে। সে বলতে থাকে, ইয়া ওয়াইলা ইয়া সাবুরা, দয়া করে আমাকে মেরে ফেলো, আমাকে এখনই শেষ করে দাও। এভাবে সে চিৎকার করতে থাকবে। এই আয়াতের তাফসিরে আমরা সুবুর শব্দটি কোরআনের অন্য একটি সূরাও পাই। বাল কাযযাবু বিসসাআতি ওয়া আ'তাদনা লিমান কাযযাবা বিসসাআতি সাইরা। কথাগুলো মন দিয়ে শুনুন। তারা বিচার দিবসকে ইচ্ছাকৃতভাবে অস্বীকার করেছে, আর যারা বিচার দিবসকে এভাবে ইচ্ছাকৃতভাবে অস্বীকার করেছে তাদের জন্য আমরা প্রস্তুত করে রেখেছি সাইর। এখন এই সিরিজের সূরাগুলোতে জাহান্নামের আগুনের জন্য জাহিম শব্দটি ব্যবহার করা হয়েছে, বারবার জাহিম শব্দটি এসেছে। কিন্তু এখানে এখন আমরা একটা পরিবর্তন দেখতে পাবো। পরিবর্তনটা হলো জাহিম থেকে সাইর। পরবর্তী আয়াতে এসেছে ওয়াসলা সাইরা। এখন যখনই সে সাইর দেখতে পায়, সে কি বলে চিৎকার করে ওঠে? আমাকে শেষ করে দাও, মেরে ফেলো আমাকে। সম্পূর্ণ ভিন্ন একটি সূরায় আমরা সাইর শব্দের উল্লেখ পাই এবং এর সাথে সুবুর শব্দেরও উল্লেখ পাই। এভাবে কোরআনে শব্দের ধারাবাহিকতায় সামঞ্জস্য রয়েছে। যখন কিছু শব্দ কোরআনের এক স্থানে একসাথে সমন্বিত হয়েছে, একই শব্দগুলো অন্য সূরাতে খুব সূক্ষ্মভাবে হলেও একসাথে সমন্বিত হয়েছে, তাহলে সুবুর এবং সাইর পরস্পর সংযুক্ত, এই সূরাতেও এবং অন্য সূরাতেও। চলুন দেখা যাক এরপর কি বলা হয়েছে। ইযা রাআতহুম মিন মাকানি বাঈদিন সামিউ লাহা তাগাইয়াজু ওয়া জাফিরা। যখন তারা দূর থেকে সাইর দেখতে পাবে, অথচ তারা কিন্তু তখনও সেখানে যায়নি। তারা যখন দূর থেকে এই আগুন দেখবে, তখন এই গর্জন শুনতে পাবে, এর ক্রোধ দেখতে পাবে। তারা এর ক্রোধ ও গর্জন শুনতে পাবে। ওয়া ইযা উলকু মিনহা মাকানান দাইয়িকাম মুকাররানিন। এখানে আমাদের সামনে সম্পূর্ণ চিত্রটি তুলে ধরা হয়েছে। যখন তাদেরকে সেখান থেকে শিকল পরা অবস্থায় জাহান্নামের সংকীর্ণ স্থানে নিক্ষেপ করা হবে, দাউ হুনালিকা সুবুরা, তখন সাথে সাথে তারা তাদের মৃত্যু আহ্বান করবে। তারা মৃত্যুর জন্য চিৎকার করতে থাকবে। এই সূরাতেও তাদের সম্পর্কে ঠিক একই কথা বলা হয়েছে, তাই না? ফাসাউফা ইয়াদউ সুবুরা। এরপর আল্লাহ আযজা জাল্লা তাদেরকে অত্যন্ত জোরালো একটা জবাব দেন। তিনি বলেন, He says, لا تدعوا اليوم ثبورا. আজ তোমরা একবার মৃত্যুকে ডেকো না। ওয়াদউ সুবুরান কাসীরা, বরং অনেকবার মৃত্যুকে ডাকো, অনেকবার ডাকো। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে তার মৃত্যুও হবে না, বেঁচেও থাকতে পারবে না। এটা এমন একটা জায়গা যা জীবন মৃত্যুর মধ্যবর্তী অবস্থা। বারবার 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 সে মৃত্যুর জন্য চিৎকার করে উঠবে। ওয়াদউ সুবুরান কাসীরা। এই মানুষটাকে এই শাস্তিটাই দেয়া হয়েছে। প্রসঙ্গত, এখানে আল্লাহ এভাবে বলছেন না যে আল্লাহ তাদেরকে সম্বোধন করছেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সরাসরি সম্বোধন করতে চান না। যদি তাদেরকে সম্বোধন করাও হয়, সেক্ষেত্রে আমরা দেখি কিলা বলা হয়েছে, কর্মবাচ্যমূলক বা প্যাসিভ ফর্ম ব্যবহার করা হয়েছে। তাদেরকে বলা হয়েছে, এভাবে বলা হয়। তাদেরকে বলা হয়েছে, আল্লাহ তাদেরকে বলেছেন, এভাবে বলা হয় না। কারণ আল্লাহ আযজা জাল্লা এসব ঘোরতর অপরাধীদের কাছ থেকে নিজেকে আড়ালে রাখতে চান। আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত না করুন। এখন দেখুন, বিগত সূরায় আমরা সম্পূর্ণ ভিন্ন একটা চিত্র দেখতে পাই। কি ছিল সেটা? তারা কি নিয়ে কথা বলছিল? গত সূরায় এই অপরাধীগুলো কি করছিল? আমরা পড়েছি, ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন।
তারা বিশ্বাসীদের নিয়ে হাসি ঠাট্টা করত, বিদ্রুপ করতে থাকত। ইয়াদহাকুন ওয়া ইযা মাররু বিহিম ইয়াতাগামাজুন। আর যখন তারা তাদের পাশ দিয়ে অতিক্রম করে যেত, তাদের দেখে চোখ টিপে ঠাট্টা করত। দেখো দেখো, এই মুসলিমগুলো দেখো, তারা এভাবে পরস্পর চোখ টিপে বিশ্বাসীদের নিয়ে বিদ্রুপ করত। এরপর তারা উৎফুল্ল হয়ে তাদের পরিবারের কাছে ফিরে যেত। وإذا انقلبوا إلى أهلهم انقلبوا فكهين وإذا رأوهم قالوا إن هؤلاء لضالون। এবং যখন তারা মুমিনদের দেখত, তারা বলতো, নিশ্চয়ই এরা পথভ্রষ্ট, এরা বিভ্রান্ত। দুনিয়ায় তারা এসব কথাই বলে বেড়াত। অথচ এখন তাদের কথা বলার ধরন কেমন পরিবর্তন হয়ে গিয়েছে। সম্পূর্ণ ভিন্ন পরিস্থিতিতে তাদের কথা বলার ধরন পুরোপুরি বদলে গিয়েছে। এই একই মানুষগুলো পরবর্তীতে মৃত্যুর জন্য চিৎকার করতে থাকবে। এভাবে কোরআন অপরাধীদের সাবধান করে থাকে। তার মধ্যে যদি সৎ গুণের ছিটেফোঁটাও থেকে থাকে, সামান্য একটি ক্ষুধাভীতি থেকে থাকে, তাহলে এর মাধ্যমে সে যা করছে তার পরিণাম সম্পর্কে একটু হলেও চিন্তা করতে পারবে। আর যদি তার মধ্যে এসব কিছুই না থাকে, তখন এই সতর্কবাণীগুলো তার কাছে কৌতুকের মতো মনে হয়। কিন্তু আপনার ভেতরে যদি এতটুকু সদ্গুণ অবশিষ্ট থাকে, সামান্য ভালো কিছু থেকে থাকে, আপনি এই আয়াতগুলো শুনবেন এবং এগুলো নিয়ে একটু হলেও চিন্তা করবেন। আপনি কি করছেন এ সম্পর্কে আপনি ভাবতে শুরু করবেন। আল্লাহ বলছেন, আফালা তাকিলুন, কেন তোমরা একটু থেমে চিন্তা করো না? যার অন্তরে সামান্য পরিমাণ হলেও সত্যিকারের ভালো কিছু অবশিষ্ট থাকে, সে অবশ্যই এভাবে চিন্তা করবে। আচ্ছা, এরপর বলা হচ্ছে ওয়াসলা সাইরা, খুবই শক্তিশালী কিছু শব্দ। গত সূরায় আরও বেশি জোরালো শব্দ ব্যবহার করা হয়েছিল। সুম্মা ইন্নাহুম লাসালুল জাহিম, অর্থাৎ তারা নিজেরা প্রজ্বলিত আগুনে প্রবেশ করবে। আর এখানে বলা হচ্ছে তারা প্রবেশ করবে সাইরে। এখন সারা মানে হলো ভয়ঙ্কর বা প্রকাণ্ড। আগুনের শিখা এতটাই ভয়ঙ্কর প্রকাণ্ড রূপ ধারণ করে যা উচ্চতায় আকাশচুম্বী হয়ে যায়। এটা হলো সাইর, অর্থাৎ আগুনের বিশাল দেওয়াল তৈরি হবে এবং সেদিন সেখানে তারা নিজেরাই প্রবেশ করবে। দেখুন, এখানে এমনকি ইয়াসলা বলা হয়নি, ফান্তাসলিয়াহ, ঠিক আছে? আরেকটি সূরায় বলা হয়েছে সল্লু, তারা নিজেরা প্রবেশ করবে। এটা অ্যাক্টিভ ফর্ম বা কর্তৃবাচ্যমূলক গঠনে বলা হয়েছে। তারা নিজেরাই সেখানে প্রবেশ করবে। অন্যভাবে বলতে গেলে তাদের শরীর তাদের আনুগত্য ছেড়ে দিবে। আমরা এটা কোরআনে পেয়েছি। আমাদের হাত, আমাদের ত্বক সেদিন আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, তাই না? এগুলোকে কথা বলার সক্ষমতা দেয়া হবে। তাছাড়া এই হাত এবং এই শরীরের আরেকটা কাজ হবে, তারা তাদেরকে জাহান্নামের আগুনে প্রবেশ করাবে। স্বাভাবিক মানবিক প্রবণতায় আপনি কোথায় যেতেন? আগুন থেকে দূরে। এবং আপনার মনে হবে তাদেরকে হয়তো আগুনে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হবে, তারা সেখানে কখনোই যেতে চাইবে না। কিন্তু আসলে তারা নিজেরাই সেখানে প্রবেশ করবে, কারণ তাদের শরীর আর তাদের কথা শুনবে না। তারা পৃথিবীতে যত বিরুদ্ধাচারণ করত, বিদ্রোহ করত, এগুলো সব শেষ হয়ে যাবে। আচ্ছা, এখন আপনারা কোরআনের ভাষাগত সূক্ষ্মতা খেয়াল করুন। ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা, যখন আল্লাহ জান্নাতের অধিবাসীদের সম্পর্কে বলেছিলেন, তিনি বলেন ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, সে তার পরিবারের কাছে আনন্দ চিত্তে ফিরে যাবে। কিন্তু এখানে ফেইল বা ক্রিয়াবাচ্য শব্দ ব্যবহার করা হয়েছে, ইয়ানকালিব। আরবি ভাষায় এটা তবেই বা স্বাভাবিক নিয়ম। স্বাভাবিকভাবে আরবি ভাষায় ক্রিয়াবাচক শব্দ ব্যবহৃত হয়, কিন্তু যখন আপনি নামবাচক শব্দে বাক্য গঠন করবেন তখন সেটা গায়রে তবেই হবে। এটা স্বাভাবিকতা বোঝায় না। যেমন আপনি সাধারণত বলেন না হুয়া কলা, আপনি শুধু কলা বলেন, আপনি হুয়া কলা বলেন না, এমনটা বলা অস্বাভাবিক। এরকম বাক্য মূলত অস্বাভাবিকতা বোঝানোর জন্য ব্যবহৃত হয়, সাধারণ বা স্বাভাবিক পরিস্থিতি বোঝানোর জন্য না। এই আয়াতে অস্বাভাবিক গঠনটাই এসেছে। কেন জানেন? দেখুন, এটা স্বাভাবিক ছিল যে মানুষগুলো জান্নাতে প্রবেশ করবে, কারণ আল্লাহ তাদের পথ দেখিয়েছেন, তাদেরকে পথ দেখানো হয়েছে এবং এই পথ তাদের জন্য সহজ করে দেয়া হয়েছে। সুম্মা সাবিলা ইয়াসসারা, তিনি তার জন্য এই পথকে সহজ করে দিয়েছেন, তাই না? এটা আমরা আগে পড়েছি। আর এখানে বলা হচ্ছে ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা। এখানে দুইটা মুবতাদা আছে, ইন্নাহু মুবতাদা, তারপর কানা মুবতাদা এবং মাসরুরা খবর। জটিল বাক্য গঠনের ক্ষেত্রে এরকম হয়। এরপর আহলিহি হলো মুতাআল্লিক বিল খবর। এতে কোনো সন্দেহ নেই যে সে তার পরিবার পরিজনের সাথে বেশ আনন্দে ছিল। নিঃসন্দেহে এই মানুষটা পৃথিবীতে তার পরিবারের সাথে খুব হাসি খুশিতে ছিল। এই দৃশ্যটা আমাদের সামনে এর আগের সূরায়ও তুলে ধরা হয়েছিল। وإذا انقلبوا إلى أهلهم انقلبوا فكهين, যখন তারা তাদের পরিবারের কাছে আসতো তারা হাসি খুশি আর উৎফুল্ল থাকত। এখানে হাসি খুশি বোঝাতে ভিন্ন একটা শব্দ ব্যবহার করা হয়েছে। দুনিয়ায় তাদের পরিবার পরিজনের সাথে এমনভাবে উৎফুল্ল থাকা বলতে মূলত পরিবারের ভবিষ্যৎ সম্পর্কে তাদের কোনো দুশ্চিন্তা থাকতো না, এটাই নির্দেশ করে। এটাই সুরুর, কোনো রকম দুশ্চিন্তা না থাকা। অন্যদিকে ইমানদারদের এই দুনিয়ায় কোনো সুরুর থাকে না। ইমানদারদের কখন সুরুর থাকে? আখিরাতে। যদিও দুনিয়ার জীবনে আমাদের আনন্দের অনেক মুহূর্ত থাকে,
কিন্তু তারপরও জীবন একেবারে কষ্ট এবং দুশ্চিন্তামুক্ত থাকে না। আর অবিশ্বাসীরা নিজেদেরকে আখিরাতের ব্যাপারে চিন্তামুক্ত রাখে। জীবনটা কত সুন্দর, ইচ্ছে মতো উপভোগ করে নাও, এরকম তাদের চিন্তাভাবনা। ইবনে কাসির রাহমাহুল্লাহ বলেছেন, فرحا لا يفكر في العواقب সে সব সময় তার পরিবারের সাথে হাসি তামাশায় মেতে থাকত। সে যা কিছু করত এসব কাজের পরিণাম সম্পর্কে কখনোই ভাবত না। ولا يخاف مما أمامه সামনের দিনে কি হবে এ ব্যাপারে সে কোনো রকম চিন্তিত ছিল না। فأعقبه ذلك الفرح اليسير الحزن الطويل। সুবহানাল্লাহ। অতঃপর আল্লাহ তাকে তার সেই চিন্তাহীন আনন্দের জন্য পাকড়াও করলেন এবং এই আনন্দকে সীমাহীন দুঃখ কষ্টে রূপান্তরিত করে দিলেন, দীর্ঘ যন্ত্রণায় রূপান্তরিত করে দিলেন। ওকে, এখন পরবর্তী আয়াতে যাওয়া যাক। ইন্নাহু যন্না আল্লা ইয়াহুর, সে নিশ্চিতভাবেই বিশ্বাস করত বা এমন ধারণা পোষণ করত যে তাকে কখনো পুনরায় ফিরিয়ে আনা হবে না। ফিরিয়ে আনা বোঝাতে এখানে ইয়াহুর শব্দটা ব্যবহৃত হয়েছে। হাউর, ইয়াহুর, হার অথবা হুরান এমনও হয়। আপনি কোথাও থেকে হাঁটা শুরু করলে হাঁটতে হাঁটতে আবার সেখানে ফিরে আসাকে আরবিতে হারা বলা হয়। আরেকটা শব্দ মাহওয়ার, একই শব্দমূল থেকে গঠিত শব্দ। আগের দিনে সুতা তৈরির জন্য বা এই জাতীয় জিনিস বানানোর জন্য সুতা কাটার টাকু ব্যবহার করা হতো। এই টাকু যে অক্ষের চারিদিকে ঘুরে একে মাহওয়ার বলা হয়। হারা শব্দের একই শব্দমূল থেকে গঠিত। যেমন কবি লুবেইদ লিখেছেন, ইয়াহুর রমাদান বাদা ইজ হুয়া সাতিয়া, কয়লা পোড়ার পর ছাই হয়ে যায়, এটা আবার এর মূল অবস্থায় ফিরে আসে। এভাবে এই শব্দটি আরবি কবিতায়ও এসেছে। তো পরবর্তী আয়াতে যাবার আগে এর আরও একটা গুরুত্বপূর্ণ অর্থ আপনাদের বলি, যেটা ইমাম রাগিব বলেছেন। الحور التردد في الأمر কোনো বিষয়ে অনিশ্চয়তায় থাকা। দেখুন, এই মানুষটা তার পরিবারের সাথে দুনিয়া নিয়ে এতটাই মজে ছিল যে আল্লাহ বলছেন সে ধরেই নিয়েছিল যে তাকে আর পুনরুত্থিত করা হবে না, এবং সে যা কিছু করছে এগুলো কখনো তাকে পীড়া দিবে না। তাছাড়া সে যা কিছু করত তা নিয়ে দ্বিতীয়বার কখনো ভাবত না। তো আল্লাহ ইয়াহুর বলতে এটাও বোঝানো হচ্ছে যে তার কোনো তারাদ্দুদ ছিল না, মানে তার করা কোনো অপকর্ম সম্পর্কে সে কখনো পুনর্বিবেচনা করত না। কোনো রকম চিন্তা বা পেরেশানি ছাড়াই সে এসব করত। এরপর আল্লাহ আজ্জা জাল্লা বলছেন, বালা ইন্না রব্বাহু কানা বিহি বাসীরা। আর হ্যাঁ, এতে কোনো সন্দেহ নেই যে তার রব তার সব কিছু ভালোভাবে দেখছিলেন, ভালোভাবে প্রত্যক্ষ করছিলেন। এখন কারো উপর পূর্ণ দৃষ্টি রাখা মানে সে কোনো কিছু করলেই তো আপনি তাকে তা করতে দেখবেন, তাই না? ধরুন আপনি লক্ষ্য করছেন আমি পার্কিং থেকে নামলাম, আপনি আমাকে কারোর সাথে কথা বলতে দেখলেন, ইত্যাদি ইত্যাদি। তো আল্লাহ বলছেন তিনি বাসীর, তিনি তাদের দেখছেন। কিন্তু পূর্বের আয়াতগুলোর ক্রিয়াপদগুলো খেয়াল করুন, কোন কোন ক্রিয়াপদগুলো এসেছে? মাসরুর, গভীর আনন্দ অনুভব করা, জন্না, চিন্তা করা। আচ্ছা, মানুষের চিন্তা কোথায় থাকে? খেয়াল করুন, গত সূরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাব সম্পর্কে বলেছেন কিতাবে সব কিছু লিপিবদ্ধ করা হয়। আর এর আগের সূরায় আল্লাহ আমাদের ওই সকল ফেরেশতাদের সম্পর্কে বলেছেন যারা জানে আমরা কি করি, কিন্তু তারা শুধু তাই জানে যা কিছু আমরা করি। আমরা জানি এই সূরাটি একেবারে চূড়ান্ত পর্যায়ের কথা বলে। ফেরেশতারা সহ এরকম সব কিছুর বাইরে কে আছেন, যিনি এমনকি আপনি কী চিন্তা করছেন, কেমন অনুভব করছেন সবই জানেন। ঠিক আছে, এখানে সেই পর্যায়ের কথা বলা হচ্ছে। বালা ইন্না রব্বাহু কানা বিহি বাসীরা। গত সূরাগুলোর আলোচনায় একেবারে চূড়ান্ত পর্যায় হলো এই সূরা। আপনাদের মনে করিয়ে দেওয়ার জন্য কিছু কথা বলি। যখন আমরা শুরু করেছিলাম সূরা নাবা, সেখানে সকল ফেরেশতাদের কথা বলা হয়েছে, ঠিক না? ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সফফা, সেদিন সকল ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়াবে। এর পরের সূরায় কয়েকজন ফেরেশতার কথা উল্লেখ করা হয়েছে যারা রূহ বের করে আনেন। ওয়ান্নাজিআতি ওয়ান্নাশিতাতি। এর পরের সূরায় অন্য কিছু ফেরেশতার কথা বলা হয়েছে যারা ওহী লিপিবদ্ধ করেন এবং সংরক্ষণ করেন। বিআইদি সাফারাহ কিরামিন বারারাহ, এরা হলেন ওই সকল ফেরেশতা। এর পরবর্তী সূরায় ওহীর নিরাপত্তা রক্ষাকারী ফেরেশতাদের কথা উল্লেখ করা হয়েছে যারা আসমান থেকে ওহী নিয়ে আসেন। ঠিক আছে, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম যী কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন মুতাইন সাম্মা আমিন ওমা সাহিবুকুম বিমাজনুন। এখানে জিবরিল আলাইহিস সালাম এবং মাতা মানে তার অনুসারী ফেরেশতাদের বিশাল দলবলের কথা বলা হয়েছে। এর পরের সূরায় আমাদের দুই কাঁধের ফেরেশতাদের কথা উল্লেখ করা হয়েছে। ওহী আসার পর আপনি এর প্রতি ভালো সাড়া দেন নাকি খারাপ সাড়া দেন, এগুলো কারা লিখে রাখেন? এই যে দুই কাঁধের দুইজন। ওয়া ইন্না আলাইকুম লা হাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তাহলে ফেরেশতাদের ব্যাপারে এভাবে আলোচনা এগিয়েছে, তাই না? আচ্ছা, যখন তাদের আমলনামা লেখা শেষ হয় তখন এগুলো কোথায় যায়? ইন্না কিতাবাল আবরার ইন্না কিতাবাল ফুজ্জার। আমরা পড়েছি সৎকর্মশীলদের আমলনামা এবং অন্যায়কারীদের আমলনামা।
পরের সূরাতেই আমরা এগুলো পেয়েছি। এটা ছিল পরের ধাপ। কিন্তু এই সবগুলো জ্ঞানের বাইরেও কিছু জ্ঞান আছে যা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। এই জ্ঞানগুলো হলো মানুষের অন্তরের গহীনে যা কিছু আছে, হৃদয়ের গভীরে যা কিছু আছে সেই জ্ঞান। এবং এই কথাটাই এই আয়াতে বলা হচ্ছে। বালা ইন্না রাব্বাহু, এই যে এত কিছু ইতিপূর্বে বলা হলো, যদি এর কোনোটাই আপনাকে চিন্তিত না করে, পেরেশান না করে, ফেরেশতাদের এভাবে আপনার সব কাজ লিখে রাখা, এমনকি কিভাবে এগুলো লিখে রাখা হয় সেই কথাটাও স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে। কিতাবুম মারকুম, সুবহানাল্লাহ, এই কথাটা পর্যন্ত আমাদের বলে দেওয়া হয়েছে। কিন্তু তারপরেও এগুলো যদি আপনাকে আপনার কৃতকর্ম সম্পর্কে চিন্তিত না করে, তাহলে আপনার জেনে রাখা উচিত আপনার রব আপনার ভেতরের বাইরের সব কিছুর দিকে সজাগ দৃষ্টি রাখছেন। তার সব কিছুর দিকে তিনি সজাগ দৃষ্টিতে তাকিয়ে আছেন। এখন দেখুন, আল্লাহ দেখছেন ওই ব্যক্তি ধারণা করে আছে যে তাকে আর ফিরিয়ে আনা হবে না। আচ্ছা, আমাদের বুঝতে হবে এখানে ফিরিয়ে আনা বলতে কি বোঝানো হচ্ছে। আপনারা জানেন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করার পর আমাদের সকলের কাছ থেকে একটি শপথ নিয়েছিলেন। এটা সূরা আরাফের 172 নম্বর আয়াতে এসেছে। তিনি বলছেন, আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা শাহিদনা, আমি কি তোমাদের রব নই? এবং আমরা সে সময় সাক্ষ্য দিয়েছিলাম। যখন কেউ মৃত্যুবরণ করে আমরা কি বলি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এতে কোনো সন্দেহ নেই যে আমরা সবাই আল্লাহর এবং একমাত্র তার দিকেই আমাদের ফিরে যেতে হবে। আমরা কেবল তার কাছেই ফিরে যাচ্ছি। আমরা বুঝতে পারি আমরা ফিরে যাব, কিন্তু এই ব্যক্তি ধারণা করছিল ফিরে যাওয়া বলতে কিছু নেই। ইন্নাহু যন্না আল্লা ইয়াহুর। দেখুন, সবশেষে এখানে যে যুক্তি দেয়া হয়েছে এটা তাকে ফেরেশতা, সৎকর্মশীলদের কিতাব, অন্যায়কারীদের কিতাব ইত্যাদি ব্যাপারগুলোর বাইরে চিন্তা করতে বাধ্য করবে। তোমার রব সবই দেখছেন, এর চেয়ে বড় কথা আর কি হতে পারে? তাহলে দেখা যাচ্ছে এই সূরাগুলোতে পর্যায়ক্রমে আলোচনার অগ্রগতি হয়েছে, যা এই সূরায় এসে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। বালা ইন্না রব্বাহু কানা বিহি বাসীরা। আচ্ছা, এর পরের আয়াতে আসি। এখানে আল্লাহ আজ্জা জাল্লা আমাদেরকে এমন একটা বিষয় চিন্তাভাবনা করতে বলেছেন যা ধাপে ধাপে বর্ধিত হয়। ব্যাখ্যা যাওয়ার আগে আমি সংক্ষেপে আপনাদের সাথে একটা বিষয় আলোচনা করতে চাই ইনশাআল্লাহ। দেখুন, আল কোরআন নিজেকে অলৌকিক প্রমাণ করার চেষ্টা করে না। আমরা কোরআনের বৈজ্ঞানিক বিস্ময়ের কথা বলি, ভাষাগত বিস্ময়ের কথা বলি, কিন্তু আল কোরআন নিজে নিজে বলে না যে এই দেখো এটা এতটা বিস্ময়কর। কোরআনে এভাবে বলা হয় না, তাই না? প্রায় সমগ্র কোরআনে যুক্তিসমূহ এমনভাবে উপস্থাপন করা হয়েছে যা মূলত মনস্তাত্ত্বিক এবং আধ্যাত্মিক। তুমি তোমার নিজের দিকে লক্ষ্য করো। এমনকি ফেরাউনকেও বলা হয়েছিল তোমার নিজের দিকে লক্ষ্য করো, হাল্লাকা ইলা আনতাজাক্কা, আর চিন্তা করো, ভাবতে থাকো। সুতরাং কোরআন আমাদেরকে বিভিন্ন বিষয় সম্পর্কে ভাবতে পরিচালিত করে, বিভিন্ন বিষয় সম্পর্কে চিন্তা করতে বলে। গত সূরায় আমরা পেয়েছিলাম, তোমরা চিন্তা করে দেখো, তোমাদের কি ন্যায্য অধিকার বা ন্যায়নীতি সম্পর্কে কোনো জ্ঞান নেই? যখন তোমরা মানুষের সাথে লেনদেন করো তখন কম দাও, কিন্তু যখন তোমরা ক্রেতা হও তখন তোমরা কি চাও? 16 আনা। তোমাদের মধ্যে তো ন্যায়ের জ্ঞান আছে, সম অধিকারের জ্ঞান আছে, তাহলে কেন তোমরা তোমাদের এই জ্ঞান নিয়ে চিন্তাভাবনা করো না? আচ্ছা, এই ভারসাম্যের জ্ঞান তোমরা কোথায় পেয়েছ? তোমরা কি মনে করো না তোমাদেরকে এই ন্যায়নীতির জ্ঞান দেয়া না হলে তোমাদের চারপাশের পৃথিবী ভারসাম্যহীন হয়ে পড়ত? তাছাড়া যিনি তোমাদের এই জ্ঞান দান করেছেন তার কাছে কি তোমাদের জন্য ন্যায্য অধিকার নিশ্চিত নেই? এভাবে সূরা মুতাফফিফিনে এটা একটা চিন্তার খোরাক ছিল। এই সূরায়ও এমন গভীর চিন্তাভাবনার বিষয় সম্পর্কে বলা হয়েছে। এগুলো আসলেই মানুষের ভাববার মতো বিষয়, গভীরভাবে চিন্তা করার মতো বিষয়। এগুলো এমনকি দর্শনগত চিন্তারও বাইরে। আমি মনে করি এই চিন্তাকে দর্শন বললে অপমান করা হবে। এটা গভীরভাবে চিন্তাভাবনা করার একটা প্রক্রিয়া, এবং আমি বরং এটাকে কোরআনের যুক্তি বলতেই স্বাচ্ছন্দ্য বোধ করি, যা আল্লাহ আজ্জা জাল্লা আমাদের শিক্ষা দিতে চান। আচ্ছা, চলুন দেখি এখানে কোন যুক্তিটা উপস্থাপন করা হয়েছে। ফালা উকসিমু বিশ-শাফাক। অতঃপর, প্রসঙ্গত এখানে ফা অর্থাৎ অতঃপর শব্দটি ব্যবহার করা হয়েছে, যা পূর্বের বক্তব্যের ফলাফল নির্দেশ করে। তাহলে এর মাধ্যমে এখন উপসংহারের দিকে যাওয়া ইঙ্গিত করছে। অতঃপর শোনো, লা, না। এখানে না বলতে সামনের আয়াতগুলোতে যে সত্য উপস্থাপিত হতে যাচ্ছে এর বিপরীতে অবিশ্বাসীদের যত মিথ্যা অলিক ধারণা আছে সবগুলোকে অস্বীকৃতি জানানো হচ্ছে। লা, না, তোমরা যা ধারণা করছো সেসব ভুলে যাও, তোমাদের ভ্রান্ত ধারণাগুলো বাদ দাও, আমি তোমাদের চিন্তাভাবনা করতে বলছি। শোনো, উকসিমু বিশ-শাফাক, আমি শপথ করছি সন্ধ্যার আকাশের লালিমার। শাফাক, যখন মাগরিবের সময় হয় আকাশ লালচে রং ধারণ করতে থাকে, এটাই শাফাক। এখন আল্লাহ আজ্জা জাল্লা এর শাফাকের শপথ করছেন। এর মাধ্যমে তিনি আসলে কি বোঝাতে চাইছেন?
চলুন সামনের আয়াতগুলোতে কি বলা হচ্ছে দেখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাইলি ওয়ামা ওয়াসাক, আর আমি শপথ করছি রাতের এবং এমন কিছুর যা এটা ঢেকে ফেলে। মুফাসসিরুনের মতে ওয়াসাক হলো ما جمع وضم. যা এর মধ্যে একত্রিত হয় এবং ঢেকে যায় এমন কিছু। রাত তো সব কিছু আবৃত করে ফেলে, ঠিক না? দেখুন, প্রথমে সন্ধ্যার লালিমা, এরপর রাত। আপনারা বুঝতে পারছেন এখানে কি ইঙ্গিত করা হচ্ছে? এখানে ধাপে ধাপে অগ্রগতি নির্দেশ করা হচ্ছে। সন্ধ্যায় যখন আপনি লালচে রঙের আকাশ দেখবেন, এরপর অবশ্যই কি ঘটবে বলুন তো? রাত নেমে আসবে, তাই না? এবং এটা সব কিছু ঢেকে ফেলবে, যা কেউ থামাতে পারবে না। আচ্ছা, পরের আয়াতে যাওয়া যাক। আর কোনো ধাপের কথা বলা হয়েছে কিনা দেখি। এর পরের আয়াতে আল্লাহ বলছেন, والقمر إذا اتسق. এবং আমি শপথ করছি চাঁদের। আমি শপথ করছি চাঁদের যখন তা পরিপূর্ণ হয়। ইত্তাসাকা মানে পরিপূর্ণ হওয়া, সম্পূর্ণ হওয়া। শব্দটির অর্থ বলা হচ্ছে إذ اجتمع وتكامل. যখন এর সম্পূর্ণ অংশ একত্রিত হয়। আচ্ছা, এটাও কি ধাপে ধাপে এগিয়ে যাওয়া প্রকাশ করছে না? পরিপূর্ণ হওয়ার আগ পর্যন্ত চাঁদকে বিভিন্ন পর্যায়ে অতিক্রম করতে হয়। তাহলে এই কয়েকটি আয়াতে আমরা অপরিহার্য কিছু ধারাবাহিক পরিবর্তনের কথা পেয়েছি, ঠিক না? প্রথমে সন্ধ্যার আকাশের লালিমার কথা বলা হয়েছে, যা অপরিহার্যভাবে রাতে পরিবর্তিত হয়। এরপর চাঁদের কথা বলা হয়েছে, যা অপরিহার্যভাবে পূর্ণতা পায়। তাহলে আপনার চারপাশের প্রকৃতিতে এই পর্যায়ক্রমিক পরিবর্তনগুলো হয়ে থাকে। এটা যেন এমন আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদের জানিয়ে দিচ্ছেন, প্রতিদিন সময় পেরিয়ে যাচ্ছে। প্রতিটা দিন যেন এক একটা ঘন্টা ঘুরে ফিরে আসার মতো। অথবা প্রতিবার চাঁদ যখন পরিপূর্ণ হয়, তখন পর্যায়ক্রমে এটা এমন এক পর্যায়ে পৌঁছায় যেন এর কিছুই অবশিষ্ট নেই। হাত্তা আদাকাল অর্জুনিল কদিম, চাঁদের অবস্থা এমন হয় যেন খেজুরের শুকনো পুরাতন একটা শাখা, এবং এরপর ধীরে ধীরে এটা আবার পূর্ণতা পায়। এই পরিবর্তনগুলো সময়ের আবর্তনের মতো। সময় পার হয়ে যাচ্ছে এবং সময়ের সাথে সাথে এই বড় বড় পরিবর্তনগুলো প্রতিনিয়ত ঘটে চলছে। আচ্ছা, সূরার প্রথম অংশের মূল বিষয় ছিল ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকিহ। মানুষেরা তাদের রবের দিকে ফিরে যাওয়ার জন্য ছুটে চলেছে, কেউ এই যাত্রা থামাতে পারবে না। এখন খেয়াল করুন, আকাশে অবশ্যই রাত নেমে আসবে, চাঁদ নিঃসন্দেহে পূর্ণ হবে, আর এভাবে চলতেই থাকে। আমাদেরকে এই পরিবর্তনগুলো নিয়ে চিন্তা করতে বলার পর আল্লাহ কি বলছেন? লা তারকাবুন্না তবাকান আন তবাক, অবশ্যই তোমরা প্রত্যেকে এক স্তর থেকে অন্য স্তরে আরোহণ করবে, আক্ষরিক অর্থে আরোহণ করবে। যেমন আপনি কোনো গাড়িতে উঠেন, বা আরও পুরনো দিনের কথা বললে উটের পিঠে ওঠা, বা এরকম কিছুতে উঠে বসেন। মুফাসসিরিনগণ এই আয়াতটির অসাধারণ বর্ণনা দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি আপনার মায়ের পেটে থাকেন, এটা একটা স্তর। এরপর আপনি পৃথিবীতে আসেন, তারপর আরেকটু বড় হন এবং হাঁটতে শিখেন, এটা একটা স্তর। এরপর এই স্তর থেকে আপনি আরেকটা স্তরে যান। যখন আপনি কথা বলতে শিখেন, ধীরে ধীরে আপনি এমন স্তরে পৌঁছে যান যখন আপনি স্বাবলম্বী হন। এর পরের স্তরে আপনি শক্তিতে আপনার বাবা মাকে ছাড়িয়ে যাবেন। এভাবে সারা জীবন আপনি এক স্তর থেকে আরেক স্তরে যেতে থাকবেন, এবং এক সময় আপনি এমন এক স্তরে উপনীত হবেন যখন আপনি আর সোজা হয়ে দাঁড়াতে পারবেন না, তাই না? ওমান নুআম্মিরহু ওয়া নুনাক্কিসহু ফিল খালক, আমরা যাকে দীর্ঘায়ু দান করি তার বুদ্ধি ও যোগ্যতা নিম্নমুখী করে দেই এবং সৃষ্টিগতভাবে তাকে দুর্বল করে দেই। তাহলে আমরা এভাবে একের পর এক স্তর পার করি। ঠিক যেভাবে প্রতিদিন সন্ধ্যার পর রাত নেমে আসে, প্রতিবার চাঁদ অর্ধেক থেকে ধীরে ধীরে পূর্ণ চাঁদে পরিণত হয়। এগুলো অবশ্যম্ভাবী, কিন্তু চূড়ান্ত অবশ্যম্ভাবিতা কোনটি? ইতিমধ্যে এই প্রশ্নের জবাব দেয়া হয়েছে। তোমরা শেষ পর্যন্ত কোথায় যাবে? তোমাদের রবের কাছে। তোমরা যা কিছু করেছ তা তোমরা দেখতে পাবে এবং তোমাদের রবের সামনে হাজির হবে। এভাবে এই আয়াতগুলোর মাধ্যমে সূরার মূল বক্তব্যকে পূর্ণতা দেয়া হয়েছে। এখানে এই আয়াতগুলোর সূক্ষ্ম একটা সৌন্দর্য আছে। আমরা একটু পিছনের দিকে যাই। ফালা উকসিমু বিশ-শাফাক, একটু বলি। ফালা উকসিমু বাক্যাংশটি কুরআনে বেশ কয়েকবার এসেছে। ফা অতঃপর লা, না, অর্থাৎ এই কথার মাধ্যমে অন্যান্য সকল ধারণাকে অগ্রাহ্য করা হচ্ছে। এরপর উকসিমু, আমি শপথ করছি। এটা খুবই শক্তিশালী একটা কথা। ফা লা উকসিমু। শুধুমাত্র একটা ব্যতিক্রম ছাড়া কোরআনে যতবারই এই বাক্যাংশটা এসেছে ততবারই এর পরে কোরআনের কথা উল্লেখ করা হয়েছে। যেমন ফালা উকসিমু বিমা তুবসিরুন ওয়ামা লা তুবসিরুন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। অতঃপর না, আমি শপথ করছি তোমরা যা কিছু দেখছো তার, এবং তোমরা যা দেখছো না তারও। এতে কোনো সন্দেহ নেই যে এটা মানে আল কোরআন একজন সম্মানিত রাসূলের বাণী। আরেকটি সূরায় আল্লাহ বলছেন, ফালা উকসিমু বিমা ওয়াকিআন নুজুম ওয়া ইন্নাহু লাকসামুল লাউ তা'লামুন আযীম ইন্নাহু লাকুরআনুন কারীম।
আবার কোরআনের কথা বলা হয়েছে, ঠিক কিনা? আমি শপথ করছি নক্ষত্রদের অস্ত যাওয়ার স্থানের। আর তোমরা কি জানো? নিশ্চয়ই এই শপথ বড়ই অর্থবহ। এতে কোনো সন্দেহ নেই এটি মহিমান্বিত আল কোরআন। তাহলে শপথের পর এখানেও কোরআনের কথা উল্লেখ করা হয়েছে। এরপর আমরা পেয়েছি ফালা উকসিমু বিল খুন্নাস আল জাওয়ারিল কুন্নাস ওয়াল্লাইলি ইদা আসআস ওয়া সুবহি ইদা তানাফাস ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। আবারও ইন্নাহু এসেছে। তাহলে সূরা তাকবীরেও আমরা ফালা উকসিমু দিয়ে শপথের কিছু বাক্য পাই এবং বাক্যগুলো কোরআনের কথা উল্লেখ করে শেষ হয়েছে। প্রসঙ্গত, কোরআনের শুধু এক জায়গায় এর ব্যতিক্রম হয়েছে। فلا أقسم برب المشارق والمغارب। এখানে আল্লাহ পূর্ব পশ্চিমের রবের শপথ করার পর নিজের কথা বলেছেন। এখন এই সূরায় যখন আল্লাহ শপথ করে বলছেন ফালা উকসিমু, তখন পরবর্তী আয়াতে আপনি কি আশা করেন? আপনি কুরআন সম্পর্কে কোনো আশা করেন? যদিও এখানে সাথে সাথে এরকম কিছু বলা হয়নি, কিন্তু পরবর্তীতে কি এরকম কিছু এসেছে? ওয়াইদা কুরিয়া আলাইহিমুল কুরআন, তিলাওয়াতটিতে সিজদার আয়াতটিতে আমরা দেখব কোরআনের কথা এসেছে। তাহলে দেখুন, পরিশেষে কোরআনের কথা কিন্তু ঠিকই উল্লেখ করা হয়েছে। এই সূরার ধরনটাই এমন। এখানে আমরা বারবার অনিবার্যতা খুঁজে পাই। যা কিছু অনিবার্য তা সাথে সাথে বলা না হলেও পরিশেষে ঠিকই বলা হয়েছে। সুবহানাল্লাহ। তো আমরা পড়ছিলাম ওয়াল কমারি ইজা তাসাক লাতারকাবুন্না তবকান আন তবাক। তোমরা এক স্তর থেকে অন্য স্তরে উপনীত হবে। কোরআনের বৈচিত্র্যপূর্ণ তেলাওয়াতে এই আয়াতটিকে লাতারকাবান্নাও পড়া হয়। লাতারকাবুন্না এর পরিবর্তে লাতারকাবান্না পড়া হয়। এই লামকে লামে তাওকীদ বলা হয়, যা গুরুত্ব আরোপ করার জন্য ব্যবহার করা হয়। মূলত শব্দটি ছিল লাতারকাবুনা, এটা মুদারে, ঠিক আছে? আরবি ব্যাকরণ অনুযায়ী আপনি শব্দটাকে সাকিলও করতে পারেন, আবার আসকালও করতে পারেন। মানে শব্দটিকে আপনি ভারীও করতে পারেন অথবা সর্বোচ্চ ভারীও করতে পারেন। আপনি লাতারকাবুনা বলতে পারেন অথবা লাতারকাবুন্নাও বলতে পারেন। তাহলে আয়াতে শব্দটিকে সর্বোচ্চ ভারী করার মাধ্যমে বোঝানো হচ্ছে যে এতে কোনো সন্দেহ নেই, অবশ্যই তোমরা এক স্তর থেকে অন্য স্তরে উপনীত হবে। এখন বুন্নাকে যদি আপনি বান্না পড়েন তাহলে এটি একবচন হবে, এবং এই সূত্র ধরে বিজ্ঞ আলেমগণ মতামত দিয়েছেন যে এখানে এই একবচনের মাধ্যমে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ইঙ্গিত করা হয়েছে। অর্থাৎ তিনি মক্কার পর্ব থেকে মদিনায় যাবেন, তারপর বদর পর্ব, উহুদ পর্ব, আহজাব, মক্কা বিজয়, এভাবে এক স্তর থেকে আরেক স্তর, তারপর আরেক স্তরে যাবেন। কিন্তু অধিকাংশের মতামত হলো পেশ দিয়ে পড়া, লাতারকাবুন্না পড়া, এবং তাদের মতে এখানে সকল মানুষের জীবনযাত্রার কথা বলা হয়েছে। এক স্তর থেকে আরেক স্তরে আমাদের উপনীত করার কথা বলা হয়েছে। কুরআনের অন্য জায়গাতেও আল্লাহ আজ্জা ওয়া জাল্লা মানুষের জীবনের বিভিন্ন স্তরের কথা উল্লেখ করেছেন, জীবনের বিভিন্ন পর্যায় সম্পর্কে বলেছেন। ইয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহউন ওয়া জিনাতুন ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। এগুলো জীবনের এক একটা পর্যায়। দুনিয়াবী জীবন খেলা ছাড়া কিছুই নয়। খেলা, যখন আপনি শিশু, আপনি খেলা ছাড়া কিছুই চান না। এরপর বলা হচ্ছে লাহুয়া, মানে বিনোদন। আপনি বয়সে আরেকটু বড় হওয়ার পর গান গাইতে পছন্দ করেন, গল্প পড়তে পছন্দ করেন, এগুলো বিনোদন। ওয়াজিনাতুন, সৌন্দর্যের জন্য আপনার মধ্যে এক প্রকার মোহ কাজ করে। কিশোর থেকে তরুণ বয়সে আপনি শুধু চান আপনাকে সুন্দর দেখাক, আপনি ভীষণ ফ্যাশন সচেতন থাকেন, তাই না? অতাফাখুরুম বাইনাকুম। এবং এর পরের স্তর বা পরের তাবাক হলো আপনি পুরো পৃথিবীর সামনে গৌরবের সাথে নিজের অর্জন প্রদর্শন করতে চান। এবং এরপর ওয়াতাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, এবং পরিশেষে আপনি ধন সম্পদ এবং সন্তান সন্ততিতে আধিক্য চান। আপনি পারিবারিক স্থিতিশীলতা চান, অর্থনৈতিক স্থিতিশীলতা চান, এবং দুনিয়াতে এটাই আপনার চূড়ান্ত স্তর। একটা 14 বছরের মেয়ে তার আর্থিক নিশ্চয়তা নিয়ে চিন্তিত থাকে না, কিন্তু একজন 40 বছর বয়স্ক মানুষকে প্রশ্ন করুন কি নিয়ে তিনি সবসময় চিন্তা করেন। ঠিক আছে? তাহলে জীবনের বিভিন্ন পর্যায়ে এভাবে পরিবর্তন হয়। লাতারকাবুন্না তবকান আন তবাক। অবশ্যই তোমরা এক স্তর থেকে অন্য স্তরে উপনীত হও। এইসব আলোচনার পর এখন শেষের আয়াতগুলো শুরু হতে যাচ্ছে। ফামা লাহুম লা ইউমিনুন, তাহলে তাদের সমস্যা কোথায়? কেন তারা ঈমান আনে না? তাদের কি হয়েছে? কেন তাদের ঈমান নেই? আচ্ছা, ঈমান কোথায় থাকে বলুন তো? ঈমান কোথায় থাকে? পবিত্র কোরআনে আল্লাহ বলছেন, ওয়ালাকিন আল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম। আল্লাহ তোমাদের কাছে ঈমানকে প্রিয় করে দিয়েছেন এবং তা তোমাদের অন্তরে সুশোভিত করে দিয়েছেন। ঠিক আছে? যখনই আল্লাহ মানুষের ঈমান হারানোর কথা বা নৈতিক অবক্ষয়ের কথা বলেন, তখন তিনি মানুষের অন্তর কঠিন হয়ে যাবার কথা বলেন। এই সূরায় আল্লাহ বলছেন,
তাদের কি হয়েছে, কেন তারা ঈমান আনে না? কিন্তু ঠিক এর আগের সূরায় আল্লাহ আমাদের বলছেন আসলে তাদের কি হয়েছে। তিনি নিজেই বিগত সূরায় এই প্রশ্নের উত্তর দিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি বলছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। মনে আছে? তাদের পাপের কারণে তাদের অন্তরে মরিচার আবরণ পড়ে গেছে, ঠিক কিনা? এই জং ধরার ফলেই তাদের অন্তরে কোনো ঈমান থাকে না। ঈমান নিয়ে চিন্তা ভাবনা করার মতো তাদের সময় বা আগ্রহ কিছুই থাকে না। খেয়াল করুন, এটা এই সূরার ওয়া আজিনাত লি রব্বিহা ওয়া হুক্কাত আয়াতের সম্পূর্ণ বিপরীত কথা বলছে। আসমান ও জমিন একাগ্রতার সাথে তাদের রবের আদেশ শুনে এবং এই আদেশগুলো মান্য করাই তাদের জন্য ন্যায়সঙ্গত। অথচ মানুষেরা আল্লাহর আদেশ মনে রাখে না, এমনকি তারা এসব আদেশ আল্লাহর পক্ষ থেকে এসেছে বলে বিশ্বাসও করতে চায় না। ফামা লাহুম লা ইউমিনুন। তাদের কি হয়েছে, কেন তারা বিশ্বাস করে না? ওয়াইদা কুরিয়া আলাইহিমুল কুরআন, এবং যখন তাদের কাছে কোরআন তেলাওয়াত করা হয়, লা ইয়াসজুদুন। আলোচনা আগানোর আগে আমরা তেলাওয়াতে সিজদা দিয়ে নেই। ওয়াইদা কুরিয়া আলাইহিমুল কুরআনু লা ইয়াসজুদুন। আচ্ছা, এখন এই আয়াতের মূল অর্থ হয় এরকম, যখন তাদের কাছে কোরআন তেলাওয়াত করা হয় তারা সিজদা করে না। তারা সিজদা করে না, এটা একটা সিজদার আয়াত। কিন্তু এখানে আমাদেরকে মুসলমানদের প্রচলিত সিজদার চেয়ে বেশি কিছু বুঝতে হবে। প্রাচীন আরব এবং মিশরীয়দের মধ্যে প্রচলন ছিল যে কোনো কিছুর প্রতি বিস্ময়ে অভিভূত হয়ে গেলে তারা সিজদায় লুটিয়ে পড়ত। পবিত্র কোরআনের বিভিন্ন স্থানে এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতেও আমরা এই প্রচলনের স্পষ্ট প্রমাণ পাই। আমরা পড়েছি, মিশরীয় জাদুকরেরা যখন মুসা আলাইহিস সালামের জাদু দেখে বিস্ময়ে হতভম্ব হয়ে গিয়েছিল, তারা তখন কি করেছিল? সাজদা। তারা সাথে সাথে সিজদায় লুটিয়ে পড়ে, ঠিক না? ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের কেমন বর্ণনা দিয়েছিলেন? সিজদা। সিজদা, এবং সেই সিজদা ছিল উৎফুল্ল প্রশংসা, বিস্ময়ে এবং আনন্দে অভিভূত হওয়া ইত্যাদি প্রকাশ করার মাধ্যমে। আবার প্রাচীন আরবের ইতিহাসে আমরা পড়েছি, লুবেইদ নামে বেশ প্রসিদ্ধ একজন কবি ছিলেন। তিনি যখন তার নতুন কোনো কাসিদা বা কবিতা আবৃত্তি করতেন, অন্যান্য আরব কবিরা তখন তার সামনে সিজদা করত। এরপর তারা তার কবিতা নিয়ে কাবাঘরের দেয়ালে টাঙিয়ে দিত। এগুলোকে মুআল্লাকাত বলা হতো। এসব ছিল সেরা কিছু আরব কবিতা। তাহলে তখনকার প্রচলন ছিল, যখন আপনি বেশ শক্তিশালী বা অভিভূত হওয়ার মতো কিছু শুনছেন, আপনার প্রতিক্রিয়া কেমন হবে? আপনি সিজদায় পড়বেন। সেই দৃষ্টিকোণ থেকে আল্লাহ তাদের সম্পর্কে বলছেন, তাদের কি হয়েছে, কেন তারা বিশ্বাস করে না? যখন তাদের কাছে কোরআন পড়া হয়, কেন তারা সিজদায় লুটিয়ে পড়ে না? এর মানে হলো, তারা জানে এ কথাগুলো কতটা শক্তিশালী। এ ধরনের কথা তারা আগে কখনো শোনেনি, এরপরও তারা এতে মনোযোগ দিতে চায় না। তারা জানে এই ভাষা এতটা মহিমান্বিত এবং মর্যাদাপূর্ণ, এমন কোনো কিছু তারা এর আগে কখনো দেখেনি। এরপরও তারা সিজদায় লুটিয়ে পড়ে না। উল্টো তারা এর প্রতি কোনো আগ্রহ প্রকাশ না করে সিজদা করতে তারা নিজেরাই বরং নিজেদের বাধা দেয়। কিছু মুফাসসিরদের মতে সাবাবুন নুজুল বা এই আয়াতের প্রেক্ষাপট হলো, অন্য একটি সিজদার আয়াত নাজিলের পর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা করেন এবং এতে তারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঠাট্টা বিদ্রূপ করতে থাকে। তাই এখানে বলা হচ্ছে, যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় তারা সিজদা করে না, কিন্তু ইমানদারেরা সিজদা করে থাকেন। ওয়াইদা কুরিয়া আলাইহিমুল কুরআন লা ইয়াসজুদুন। আরেকটা বিষয় হলো, তারা কোরআন থেকে নিজেদেরকে আড়াল করে রাখে। তারা এটা শুনতে চায় না, তারা কোরআন থেকে বিচ্ছিন্ন থাকতে চায়। ঠিক আছে? লা তাসমাউ লিহাদাল কুরআনি ওয়ালগাউ ফীহি। তোমরা এই কোরআন শুনো না, কানে আঙুল দিয়ে রাখো, আর এর তেলাওয়াতের সময় শোরগোল সৃষ্টি করো। কোরআন থেকে এভাবে নিজেদের আড়ালে রাখার ফলে তাদের কি শাস্তি হবে? বিগত সূরায় তা বলা হয়েছে। বিচার দিবসে তাদের কাছ থেকে কে আড়াল থাকবেন? ইন্নাহুম আর রব্বিহিম ইয়াউমা ইদিল্লা মাহজুবুন। ঠিক আছে? সুবহানাল্লাহ। বিচার দিবসে আল্লাহ এবং তাদের মাঝে যে পর্দা আড়াল থাকবে, দুনিয়ায়ও একসময় তাদের সাথে এমন অদৃশ্য পর্দার আড়াল পড়ে যাবে। জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। আমি তোমার এবং যারা আখিরাতে বিশ্বাস করে না তাদের মধ্যে একটা পর্দার আড়াল দিয়ে দেই। এই দৃঢ় পর্দা তাদের অন্তরে কোরআনের আয়াতগুলো প্রবেশ করতে দেয় না। তারা যত পাপ করেছে সেসব পাপের ফলেই তাদের এই অবস্থা হয়েছে। আচ্ছা, এর পরের আয়াতে আল্লাহ বলছেন, বালিল্লাযীনা কাফারু ইউকাযযিবুন। বরং যারা কুফরি করে তারা সত্যের বিরুদ্ধে, আল্লাহ রসুলের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, কোরআনের আয়াতের বিরুদ্ধে জঘন্য রকম মিথ্যাচার করে। তারা জানে এগুলো সত্য, এরপরও এরা এসবের বিরুদ্ধে মিথ্যাচার করে, এগুলোকে মিথ্যা সাব্যস্ত করে। এই আয়াতটি মূলত বিগত সূরার বিস্তারিত বর্ণনার ধারাবাহিকতা এবং ওই বর্ণনার চূড়ান্ত পর্যায়। বিগত সূরায় আমরা পেয়েছিলাম তাকযীব, ওয়াইলু ইয়াউমা ইযিল লিল মুকাযযিবিন আল্লাযীনা ইউকাযযিবুনা বিয়াউমিদ্দিন
ওমা ইউকাযযিবু বিহি ইল্লা কুল্লু মু'তাদিন আসিম। খেয়াল করুন, তাকযীব তাকযীব তাকযীব। চূড়ান্ত ধ্বংস তাদের জন্য যারা সত্যের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে মিথ্যাচার করে এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিথ্যা প্রতিপন্ন করে, তাকে মিথ্যাবাদী বলে বেড়ায় এবং যারা বিচার দিবসকে অস্বীকার করে। আর সীমালঙ্ঘনকারী পাপিষ্ঠ ছাড়া আর কেউ এমন মিথ্যাচার করে না। চরম সীমালঙ্ঘনকারী পাপী। সত্যের বিরুদ্ধে তারা যত মিথ্যা বলে সবগুলো পূর্ববর্তী সূরায় উল্লেখ করা হয়েছে এবং এই সূরায় এসে এই আলোচনা শেষ হয়েছে। বালিল্লাযীনা কাফারু ইউকাযযিবুন ওয়াল্লাহু আ'লামু বিমা ইউন। এবং আল্লাহই সবচেয়ে ভালো জানেন। গত সূরার আগের সূরায় আমরা পড়েছি ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা কিছু করে থাকো তারা জানে। ফেরেশতারা জানে তোমরা যা যা করো। এখানে আল্লাহ বলছেন ওয়াল্লাহু আ'লামু, আল্লাহই সবচেয়ে বেশি জানেন। আর এই আয়াতের ব্যাখ্যা হলো, মনে আছে, তিনি এমনকি আমাদের চিন্তাগুলো সম্পর্কেও জানেন। অন্তরের গভীরে আমরা যে আনন্দ অনুভব করি তিনি তার সব জানেন। ওয়াল্লাহু আ'লামু বিমা ইউন। আক্ষরিক অর্থে বলতে গেলে তারা যা কিছু জমিয়ে রাখে, যা কিছু ব্যাগে ভরে রাখে, তার সব কিছু আল্লাহ সবচেয়ে ভালো জানেন। দেখুন, আপনি যখন কোনো কিছু জমা করেন আপনি এগুলো ব্যাগের ভেতরে রাখেন। ওয়াজামা ফাআওয়া, সে জমা করছিল এবং তা সংরক্ষণ করে রাখছিল। উইয়াহ, ঠিক আছে। فبدأ بأوعيته قبل وعاء أخيه। এখানে আওয়াতিহিম শব্দটা দেখুন। ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের ব্যাগগুলো তল্লাশি করেন, ঠিক না? আয়াতে একই শব্দ ওয়া ব্যবহৃত হয়েছে। একইভাবে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসে পাই, নাদারাল্লাহু আবদান সামিআ মাকালাতিফা ওয়াহা। আল্লাহ আযজা ওয়া জাল্লা তার ওই বান্দাকে প্রশান্তি দেন যে আমার কথাগুলো শুনেছে এবং তা সংরক্ষণ করেছে। অর্থাৎ সে তার কথাগুলো আত্মস্থ করেছে এবং যত্নের সাথে সংরক্ষণ করেছে। ওয়াহা, সুবহানাল্লাহ। যাই হোক, তো ভাষাগতভাবে এর অর্থ হলো ইয়াকদুমুনা মিন আফআলিহিম, তারা তাদের কাজ গোপন করে, তাদের কাজগুলো লুকিয়ে রাখে, তারা তাদের উদ্দেশ্য গোপন করে। এটা একটা ব্যাখ্যা। এর আরেকটা ব্যাখ্যা হলো তাদের আমলগুলো যেন পাথর অথবা নুড়ির মতো, তারা এগুলো ব্যাগে জমা করছে এবং তাদের এই ব্যাগ বড় হচ্ছে আর বড় হচ্ছে। তারা জানেই না তারা এত কিছু জমা করছে। কে জানেন? আল্লাহ। আল্লাহু আ'লামু বিমা ইউন। তারা যা কিছু জমা করছে সে সম্পর্কে আল্লাহ সব থেকে বেশি জানেন। এর আগের সূরায় তারা কি সব জমা করে তার একটা ধারণা আমরা পাই, মনে আছে? তারা বেশি লাভ করার জন্য মূল অংশ থেকে কিছু জিনিস নিজেদের জন্য রেখে দেয়। তারা উপরের অংশ থেকে কিছুটা কেটে রেখে নিজেদের লাভের জন্য জমা করে। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইকতালু আলান নাসি ইয়াস্তাওফুন। গত সূরায় আমরা এটা পড়েছি। তারা অন্যের কাছ থেকে লাভের জন্য ন্যায্য অংশ কেটে নেয়, অথচ অন্যের কাছ থেকে কিছু নেওয়ার সময় 16 আনা বুঝে নেয়। তাই আল্লাহ বলছেন তারা নিজেদের জন্য যা কিছু জমা করে আল্লাহ তার সবই সবচেয়ে ভালো জানেন। এরপর বলছেন ফাবাশির হুম। এটা মূলত গত সূরার বর্ণনাভঙ্গির ধারাবাহিকতা। বিগত সূরাটি শেষ হয়েছিল বিদ্রুপাত্মক কথার মাধ্যমে, কাফিরদেরকে ব্যঙ্গ করার মাধ্যমে এটা শেষ হয়েছিল। আল্লাহ বলেছেন হাল সুইয়িবাল কুফার, কাফেরদেরকে তাদের কাজের যথাযথ পুরস্কার দেয়া হলো তো? দেখুন, তাসউইব অর্থ মূলত উত্তম পারিশ্রমিক। তাদের কৃতকর্মের জন্য তারা ভালো পারিশ্রমিক পেয়েছে তো? এটা একটা ব্যঙ্গাত্মক প্রশ্ন। একইভাবে এখানে বলা হচ্ছে ফাবাশির হুম বি আযাবিন আলিম, অতঃপর তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও, তাদেরকে কঠিন শাস্তির সংবাদ দাও। সুবহানাল্লাহ। অপরাধীদেরকে এভাবে সতর্ক করা হয়েছে যে তোমাদেরকে বিভিন্নভাবে সতর্ক করার পরও এবং চিন্তাভাবনা করার জন্য সব কিছু খুলে বলার পরও যখন তোমাদের কোনো পরিবর্তন হলো না, এখন তোমাদের জন্য একমাত্র যা অবশিষ্ট আছে তা হলো ঠিক যেভাবে তোমরা আখিরাতকে ব্যঙ্গ বিদ্রুপ করতে, একইভাবে তোমাদেরকে বিদ্রুপ করা হচ্ছে। ফাবাশির হুম বি আযাবিন আলিম, তাদেরকে সুসংবাদ দাও, তাদেরকে অভিনন্দন জানাও, তাদের জন্য অপেক্ষমান যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ জানাও। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনে ও সৎ কাজ করে তারা ছাড়া। এখন এখানে ইল্লা বলতে মূলত বোঝানো হচ্ছে যে এখনও তাদের জন্য আশা আছে। তাদের ব্যাপারে যত কঠিন কথাই বলা হোক না কেন, এখনও সব আশা শেষ হয়ে যায়নি। যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, আমিলুস সলিহাত, সৎ কাজের মাধ্যমে নিজেদের শুধরিয়ে নিয়েছে। লাহুম, কেবলমাত্র তাদের জন্য রয়েছে আজরুন, তাদের জন্য পুরস্কার রয়েছে, তাদের জন্য প্রতিদান রয়েছে। গায়রু মামনুন, এই শেষ শব্দটা মামনুন, এটা নিয়ে আমরা একটু আলোচনা করব। এটি আরবি ভাষার বেশ জোরালো একটা শব্দ। সোজা বাংলা বলতে গেলে এর অর্থ হলো তাদেরকে এমন পুরস্কার দেওয়া হবে যা কখনো শেষ হবে না।
গাইরু মামনুন। দেখুন আরবিতে আমরা বলি মান, মূল শব্দ হলো মান, ঠিক আছে? আরবরা বলে ইউকল মান্নাতুল হাবল আই কতাআতু, এর অর্থ হলো আমি রশিটা কেটেছি। মান্নাতু মানে কেটে নেয়া, তাহলে মামনুন মানে যেটা কাটা হবে, আর গাইরু মামনুন মানে যা কাটা হবে না। এটা এর একটা অর্থ। এর আরেকটা অর্থ হলো আল মানিন। আরবরা এর অর্থ করে আল গুবার অথবা গাবার, মানে ধুলোবালি। কারণ ধুলোবালি মাটি থেকে নিজেদের বিচ্ছিন্ন করে নেয়, এটা নিজেকে বিচ্ছিন্ন করে নেয়। তাহলে মামনুন মানে যা কিছু বিচ্ছিন্ন হয়ে যায়। আল্লাহ বলছেন গাইরু মামনুন, যা তাদের কাছ থেকে বিচ্ছিন্ন করা হবে না, এমন পুরস্কার তাদের দেয়া হবে যা তাদের কাছে সব সময় থাকবে। আচ্ছা, মান এর আরেকটা অর্থ অনুগ্রহ, যেমন মান্নাল্লাহু আলাল মুমিনিন, কারো প্রয়োজন না থাকা সত্ত্বেও জোর করে কারো উপর অনুগ্রহ করা। যেমন কেউ একজন এভাবে আপনার কোনো উপকার করেছে এবং সে যে কোনোভাবে আপনাকে মনে করিয়ে দেয়, মনে আছে তখন আমি তোমাকে সাহায্য করেছিলাম। এখন আল্লাহ আজ্জাল্লাহ সেদিন আপনার প্রতি অনুগ্রহ করবেন এবং তিনি এটা আপনার উপর জোরপূর্বক চাপিয়ে দিবেন না। সেদিন কেবল আল্লাহই তাদের প্রতি অনুগ্রহ করবেন, অন্য কেউ জোর করে কিছু চাপিয়ে দিতে পারবে না। তারা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করবে, আল্লাহ ছাড়া আর কারো প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার থাকবে না। দেখুন পৃথিবীতে আল্লাহ আমাদেরকে অনেক মানুষের মাধ্যমে সাহায্য করেন, এতে আমরা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করার পাশাপাশি ওই মানুষগুলোকেও কৃতজ্ঞতা জানাই। যে মানুষটা আপনার পাংচার হওয়া চাকাটা ঠিক করতে সাহায্য করেছে, পথ দেখিয়ে দিয়েছে, এ ধরনের আরও কত কিছু, তাদের প্রতি আপনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। কিন্তু সেদিন আপনি যেসব অনুগ্রহ পাবেন তার জন্য অন্য কারো প্রতি আপনার কৃতজ্ঞতা প্রকাশ করার থাকবে না, কারণ সেই অনুগ্রহগুলো একান্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে করা হবে, অন্য কারো পক্ষ থেকে নয়। লাহুম আজরুন গাইরু মামনুন, তাদেরকে এমন পুরস্কার দেওয়া হবে যা কখনো শেষ হবে না। দেখুন সূরাটি শুরু হয়েছিল এভাবে, ইদাস সামাউন শাক্কাত, যখন আকাশকে সম্পূর্ণরূপে চিরে খুলে ফেলা হবে, সম্পূর্ণ ভেঙে উন্মুক্ত করে দেয়া হবে। এবং সেদিন এসব ঘটনার শেষে কি হবে? ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, যখন আকাশকে চিরে উন্মুক্ত করা হবে তুমি তাদেরকে সেদিনের অনিবার্য ভয়ানক শাস্তির সুসংবাদ দাও। তাহলে সূরাটি যেভাবে শুরু করা হয়েছিল শেষের আয়াতগুলোতে এসে এর অর্থপূর্ণতা পায়। এখন সূরার শেষ মন্তব্যের পালা ইনশাআল্লাহ তাআলা। এই সূরার মূল আয়াতটি আপনাদের মনে আছে? এর মূল আয়াত ছিল ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকিহি, হে মানুষ তুমি কঠোর চেষ্টা সাধনার মধ্য দিয়ে বুঝে বা না বুঝে তোমার রবের দিকেই ফিরে যাচ্ছ, অতঃপর তুমি তোমার রবের সাক্ষাৎ পাবে এবং তোমার কাজের পরিণতি দেখতে পাবে। এটাই এই সূরার মূল আয়াত। কাজের পরিণতি কি হতে পারে? হয় আযাবুন আলিম, হয় যন্ত্রণাদায়ক শাস্তি, অথবা আজরুন গাইরু মামনুন, না হয় এমন পুরস্কার যা কখনো শেষ হবে না। সূরার শেষে এগুলো বলা হয়েছে। তাহলে সূরাটি শুরু হয়েছে একভাবে এবং শেষ হতে হতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিস্ময়কর কালামে পুরো বক্তব্য চমৎকারভাবে সমন্বয় করেছেন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল হাকিম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকিম। উস্তাদ নোমান আলী খানের কুরআনের যে গভীর বিশ্লেষণগুলো আপনার আত্মাকে স্পর্শ করে সেগুলো যদি এখন আপনার সংগ্রহে থাকতো তবে কেমন হতো? NAK বাংলা টিম উস্তাদের সেই জগৎ কাঁপানো বিশ্লেষণগুলো বাংলায় বই আকারে নিয়ে এসেছে আপনার জন্য। প্রশান্তির খোঁজে, আমি ও আমার রব, কিংবা উপমার শৈল্পিকতায় মুগ্ধময় কুরআন, আমাদের প্রতিটি বই এখন পাঠকপ্রিয়। আলহামদুলিল্লাহ। আপনার কপিটি সংগ্রহ করতে ও প্রকাশিতব্য বইগুলোর আপডেট পেতে ভিডিওর ডেসক্রিপশন চেক করুন অথবা যোগাযোগ করুন বুকিশ পাবলিশারে। শুধু শুনবেন কেন, উস্তাদের কুরআনের সুগভীর প্রজ্ঞার কাজগুলো আরও বিস্তারিতভাবে পড়ুন। বইগুলো হোক আপনার আত্মিক প্রশান্তির সঙ্গী।